إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يجمع بين المرأة وعمتها ولا بين المرأة وخالاتها متفق عليه। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমাদের এই শুক্রবার যে ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম, যে হাদিসের প্রসিদ্ধ কিতাব রয়েছে ইমাম হাফেজ মুহাদ্দিস ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির, তার কিতাবের বিবাহ পর্ব যে আলোচনা চলছে কয়েক সপ্তাহ ধরে, তারই একটা অংশ নিয়ে আলোচনা হবে, কয়েকটি হাদিস। আজকে আমাদের সামনে হাদিস রয়েছে হাদিস নম্বর 856 আরবি বুলুগুল মারামে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাতে বিবাহর ক্ষেত্রে যেসব মহিলাদেরকে বিবাহ করা আল্লাহ পাক একসাথে হারাম করেছেন। আপনার স্ত্রীর নিকট আত্মীয় মহিলা, যাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে আপনার স্ত্রী বেঁচে থাকা অবস্থায় বিবাহ করা হারাম করেছেন, এই বিষয়টি রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী এবং তার ফুফুকে একত্রিত করা যাবে না। আপনার স্ত্রী এবং তার ফুফু, আপন ফুফু, বাবার আপন বোন, মা বাপ দুই দিক থেকে, অথবা বৈমাত্রীয়, অথবা এগুলো হলো এই তিন শ্রেণীর ফুফু হচ্ছে ফুফু। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই হাদিসের দুটি মাসআলা রয়েছে। আপনার স্ত্রী এবং আপনার স্ত্রী থাকা অবস্থায় বেঁচে আছে, আপনার বিবাহ বন্ধনে আছে, এই অবস্থায় তার ফুফুকে আপনার স্ত্রীর সাথে একত্রিত করা যাবে না। একই সংসারে নিজের বিবাহে নিয়ে আসা যাবে না। স্ত্রী এবং তার ফুফুকে বিয়ে করা যাবে না বেঁচে থাকা অবস্থায়, বেঁচে আছে আর আপনার বিবাহ বন্ধনে আছে, অথবা তালাক হয়নি। ওয়ালা বাইনাল মারআতি ওয়া খালাতিহা, এবং একত্রিত করা যাবে না স্ত্রী এবং তার খালাকে। আপনার স্ত্রীর আপন খালা অথবা বৈমাতৃ বৈপিত্রীয় খালা কি আপনি বিবাহ অতদিন করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার স্ত্রী বেঁচে আছে বা আপনার বিবাহ বন্ধনে আছে, তালাক হয়নি। তালাক হয়ে যাওয়ার পর, ইদ্যত পার হওয়ার পর সমস্যা নেই। অথবা আপনার স্ত্রী মারা গেছে, তারপরে তখন আর ওইটা আপনার খালা শাশুড়ি, মানে আপনার স্ত্রীর খালা অথবা আপনার স্ত্রীর ফুফু না, তখন আপনার জন্য হালাল। যেমন আপনার স্ত্রীর আপন বোনকে একই সাথে দুই বোনকে রাখা যাবে না, কিন্তু আপনার স্ত্রী যদি মারা যায় অথবা আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, আর তারপর আপনার স্ত্রীর বোন আছে, ওর অভিভাবক যে বাপ আছে, ভাই আছে, আপনার সাথে বিয়ে দিতে রাজি। যেমন আমাদের দেশে স্ত্রী ইন্তেকালের ক্ষেত্রে এই বিবাহগুলি হয়ে থাকে, তালাকের ক্ষেত্রে যদিও সাধারণত হয় না, কারণ সম্পর্ক খারাপ হয়ে যায়। এই ক্ষেত্রে প্রশ্নই উঠে না যে এক মেয়েকে তালাক দিয়েছে আবার তাকে আর এক মেয়ে দিব, প্রশ্নই হয়তো উঠে না। আর এটাই হওয়া উচিত, কিন্তু শরীয়তে জায়েজ আছে। হতে পারে যে ছেলের কোনো দোষ নেই তালাক দেওয়ায়, আপনার ওই মেয়ের চরিত্রের দোষে তালাক হয়েছে, বা তার ঈমান আমলের দোষে বেদিন হওয়ার কারণে তালাক দিয়েছে, কিন্তু ছেলে ভালো। সুতরাং আপনি যদি দিনদার হন, আর একটি দিনদার মেয়ে আছে, দিতে পারেন আপনি তালাকের পরে। শরীয়তের মাসালা সকলকে সামিল এবং সকল অবস্থাকে সামিল। সুতরাং আপনি যদি সংকীর্ণ চিন্তাধারা নিয়ে আপনি চিন্তা করেন, তাহলে কাজ হবে না। এই দুটি মাসআলা এই হাদিসে রয়েছে। হাদিস মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ সহিহ বুখারী তো রয়েছে, ইমাম বুখারীও সংকলন করেছেন, ইমাম মুসলিমও সংকলন করেছেন সহিহ মুসলিম। হাদিস সবচেয়ে শক্তিশালী, ঠিক আছে না? আর একটির বিধান সূরা নিসার আয়াত নম্বর 23-এ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলাগুলিকে বা যেই মেয়েগুলিকে বিয়ে করা হারাম করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এইভাবে আল্লাহ বয়ান করতে গিয়ে বলছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আর আল্লাহ হারাম করেছেন দুই বোনকে একত্রিত করা। তোমাদের দুই বোনকে
একত্রিত করা, আপনার স্ত্রী আছে আর ওর আপন বোনকে বিয়ে করে নিয়ে আসেন, অথবা শত বোনকে, বৈমাত্রীয় বৈপিত্রীয় বোনকে বিয়ে করে নিয়েছেন। এইরকম অনেক জাহেল অথবা মুরতাদ আছে মুসলিম সমাজে। এখানেও দাম্মাম খবরে দুটো আমি ব্যক্তিকে জানি এই 17 বছর ইতিহাসে, যারা নিজের আপন শালীকে বিয়ে করে আছে। একজন দাম্মামে থাকতো, আরেকজন খবর। এরা হয় শরীয়তের মাসলা যায় না, জাহেল, তাদেরকে জানিয়ে দেওয়া ফরজ অন্যদের, আর জানিয়ে দেওয়ার পরে যদি তালাক না দেয়, দ্বিতীয়টির বিয়ে হয়নি, দ্বিতীয়টি স্ত্রী হয়নি, তার আগের বিয়েটি শুদ্ধ, কিন্তু দ্বিতীয় বিয়ের তো ওখানে কোনো স্থানই নেই, আপনার জন্য হালালই নয়, সুতরাং প্রশ্ন ওঠে না যে এটা আপনার স্ত্রী হবে। সুতরাং এই ক্ষেত্রে বলা যাবে না যে দুটোর মধ্যে যেটা চয়েস হোক সেটাকে রাখুক। কথা বোঝা গেছে? কারণ এটা বিয়েই তো হয়নি। হয় জাহেল, তাকে জানানো ফরজ অন্যদের, তাকে ইসলামের দাওয়াত দেওয়া ফরজ, আর না হলে সে ইসলামের বিধিবিধান জেনে শুনে লঙ্ঘন করে যে আল্লাহ হারাম করেছেন কিন্তু আমি হারাম মনে করি না, তাহলে সে মুসলিম কাফের, সে মুরতাদ। এটা হালকা বিষয় নয়। হয় সে মুসলিম নয়, সে একটি কোরআনের মাসলাকে, একটি রসুলের হাদিসের মাসলাকে অস্বীকার করার কারণে স্ত্রী আছে আর ওর খালাকে বিয়ে করে বসে আছে, ওর ফুফুকে বিয়ে করে বসে আছে। হয় জাহেল বলো মূর্খ, ওকে জানান আপনি ইসলাম, সহিহ বুখারীর হাদিস। আর না হলে যদি বলে আমি জানি কিন্তু এইসব মানি না, তাহলে সে কাফের। শুধু কোরআন অস্বীকার করলে কাফের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যে হাদিস বুখারী মুসলিমের একই রকম মানার ক্ষেত্রে, এই জন্য হাদিস যদি বিশুদ্ধ হয়, সহিহ সনদে প্রমাণিত হয়, তাহলে হাদিসের বিধান আর কোরআনের বিধানে কোনো পার্থক্য নেই। হাদিসের বিধান আর কোরআনের বিধানে হুকুমে কোনো পার্থক্য নেই, দুটোই মানা ফরজ। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে যেমন বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, তেমনি কি বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করা নিঃশর্তে, কোন শর্ত নেই। আল্লাহকে মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে এবং রাসূলের কথা মানার ক্ষেত্রে কোনো শর্ত চলবে না। কিন্তু আলেম সমাজকে মানার ক্ষেত্রে, শাসককে মানার ক্ষেত্রে, তাদের আনুগত্যের ক্ষেত্রে, বা উলিল আমরে মিনকুমের ক্ষেত্রে, উলুল আমর হচ্ছে দুই শ্রেণীর লোক, হয় যাদের কাছে দুনিয়ার নেতৃত্ব রয়েছে, শাসক গোষ্ঠী, অথবা উলামায়ে কেরাম যাদের কাছে দিনের নেতৃত্ব রয়েছে, যাদের কাছ থেকে মাসলা মাসাইল না জানলে আপনি আপনার দিনকে সঠিক করতে পারবেন না যে কোনটা হালাল কোনটা হারাম। তাদেরও আনুগত্য করতে হবে, কথা মানতে হবে, কিন্তু তার জন্য শর্ত রয়েছে। কি শর্ত? যাতে করে তাদের কথাগুলি, শাসকের কথা অথবা আলেমের কথা, কোরআন এবং হাদিস সম্মত হয়, ওহী সম্মত হয়। ওহীর বিপরীত যদি হয়, তাহলে আলেম, যতই বড় আলেম হোক আর ইমাম হোক না কেন, তার কথা ছেড়ে দেওয়া ফরজ। আর যতই বড় শাসক হোক না কেন, আর যত বড় জালেম হোক না কেন, তার কথা ছেড়ে দেওয়া ফরজ। এই হাদিস থেকে যে মাসাইলগুলি জানা যায়, আলোচনা করব। আর এখানে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম মাসাইল আলোচনা হবে। এই জন্য আপনাদের বুঝার জন্য, মাসলাগুলি উপলব্ধি করার জন্য মনোযোগের প্রয়োজন রয়েছে। এই হাদিসে কি বলা হয়েছে যে আপনার স্ত্রী এবং তার ফুফুকে একত্রিত করতে পারবেন না, এবং আপনার স্ত্রীর সাথে তার খালাকে একত্রিত করতে পারবেন না, ঠিক না? কোরআনে কারীমের আয়াত বললাম, আল্লাহ বলছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন। জি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম তিনটি মাসলা, যেগুলি আল্লাহ পাক রব্বুল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে একত্রিত করা নিষেধ করেছে। হিকমতটা কি, রহস্যটা? আল্লাহর দিনের হালালের ক্ষেত্রে, হারামের ক্ষেত্রে প্রত্যেকটিতে তত্ত্ব রয়েছে, রহস্য রয়েছে, হিকমত রয়েছে। অর্থাৎ দুনিয়া আখিরাতের উপকারিতা রয়েছে ইহকাল পরকালের একজন মুসলিমের জীবনে, অথবা দুনিয়া আখিরাত ইহকাল পরকাল আপনার জন্য অনিষ্ট ছিল, ক্ষতি ছিল, সেই ক্ষতি থেকে আপনাকে বাঁচানোর উদ্দেশ্য রয়েছে। এটা হচ্ছে তত্ত্ব, হিকমত, রহস্য। দেখি একটু কল্পনা করে আপনারা বলেন তো, যে আপনার স্ত্রীর ফুফুকে আপনি বিয়ে কেন করতে পারবেন না? আপনার স্ত্রীর খালাকে আপনার স্ত্রী বেঁচে থাকতে কেন নিয়ে আসতে পারবেন না স্ত্রী বাড়িয়ে? আপনার স্ত্রীর বোনকে, শালীকে খুব পছন্দ হয়েছে। এক শ্রেণীর মূর্খরা রয়েছে আমাদের সমাজে, স্ত্রীর যখন গর্ভ থাকে, অথবা হয়তো ওই অবস্থায় কাজ করতে পারে না, অথবা ছেলে মেয়ে ভূমিষ্ঠ হবে, তখন কাজকর্ম করতে পারে না, সেবার জন্য শালীকে ডেকে নিয়ে আসে। আর ডেকে নিয়ে আসার পর এরকম বেশ কিছু ঘটনা আমাদের কাছে এসছে। ডেকে নিয়ে আসার পর আর স্ত্রীর সাথে কেন সম্পর্ক, ও শালীর সাথে ওর সম্পর্ক হয়ে গেছে, সম্পর্কে শালীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে, ছেড়ে নিয়ে শালীকে নিয়ে উধাও। এই জন্য এই ক্ষেত্রে যারা শ্বশুর হয়েছেন আর আপনার সাবালিকা মেয়ের আছে, কখনো আপনি
বিনা মাহরামে আপনার জামাইয়ের বাড়ি আপনার মেয়েকে, সাবালিকা মেয়েকে কেন পাঠাবেন? জায়েজই নয়। বলে আমার মেয়ে আছে, আর আপনার মেয়ে আছে ঠিক আছে, আপনার মেয়ে ইমানে দুর্বল থাকতে পারে, স্বামীকে খুশি করার জন্য তার বোন পেশ করে দিতে পারে, বা পাপের ওপর সে নীরব থেকে যেতে পারে। হ্যাঁ, মানিজ্জত না, এখানে নীরব থাকাটাই ভালো, অথবা এই ক্ষেত্রে আমাকে তালাক দিয়ে দিবে যদি আমি সব কিছু যদি বলি, তাহলে ইত্যাদি ইত্যাদি। অথবা এখন তো আমার শারীরিক সুস্থতা নেই, সুতরাং আমার স্বামীর চাহিদা পূরণের প্রয়োজন রয়েছে, মেলা শয়তানি রাস্তা রয়েছে, ঠিক না? সুতরাং কোন সাবালিকা মেয়েকে, যারা মেয়ের বাবা হয়েছেন, কখনো জামাইয়ের বাড়ি পাঠাবেন না। একা পাঠাবেন, আপনার স্ত্রীর সাথে পাঠান, অথবা আপনি নিজের সাথে নিয়ে যান, আর তারপরে সাথে নিয়ে চলে, ছেড়ে দিয়ে চলে আসছেন। অনেকে জামাই আছে বাড়িতে, মেয়ে আছে, ওই বাড়িতে রেখে কলেজে মেয়েকে পড়াচ্ছে। যদি এই ক্ষেত্রে বেশি বলি তো অনেকে বলে যে শেখ আপনার শুধু সন্দেহের নজর। আরে সন্দেহের নজর না, এগুলি অশ্লীলতা ছড়িয়ে আছে মুসলিম সমাজ, এটা সন্দেহ নজর না, আপনাদের মানিজ্যত রক্ষা করার উদ্দেশ্য, সন্দেহ না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অবস্থাগুলিকে হারাম করেছেন। এটা ইসলামিক পরিবার নয় যে আপনি আপনার মেয়েকে কলেজে পড়াবার জন্য, শহরে পড়াবার জন্য আপনার জামাইয়ের বাসাতে রেখে চলেছেন। কোথায় থাকে? না, ভালো জায়গাতে। কোথায় থাকে? ওর বোনের সাথে থাকে, আর বোনের স্বামী আছে সেই বাড়িতে, আর আপনার যুবতী মেয়ে আছে। কোটা লোক আল্লাহকে ভয় করে, কোটা লোক জাহান্নামকে ভয় করে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর অনেকে ভয় করলেও পদস্খলন ঘটে যায়। যেমন স্লিপ করে আপনি বাথরুমে গেছেন, সহি সালামত বেরিয়ে আসবো, আছাড় খেয়ে পড়ে গেলেন, ইচ্ছা করে তো আছাড় খান নাই। এরকম অনেকের পদস্খলন ঘটে, তারপরে তখন লজ্জিত অনুতপ্ত হয়। অনেকে নামাজি লোককে দেখা গেছে যে এইরকম চরিত্রহীনতার শিকার হচ্ছে, তার বলছে তওবা করছি, আল্লাহর কাছে কান্দাকাটি করছি, কিন্তু দুর্ঘটনা তো ঘটে গেল, জেনা তো হয়ে গেল, ঠিক কিনা? সুতরাং সতর্ক, সাবধান। ইসলামিক পরিবার কত, আপনাকে ব্যক্তি জীবনে মুসলিম হইতে হবে, আপনার পরিবারকে মুসলিম হইতে হবে। এটা মুসলিম পরিবার নয়, ইসলামিক পরিবার নয়। ইসলামিক সমাজ গড়তে হবে, ইসলামিক অর্থনীতি আপনার গড়তে হবে, তারপরে ইসলামী রাষ্ট্রনীতি। ইসলামী রাষ্ট্রনীতির জন্য বড় বড় স্বপ্ন দেখে বসে আছেন, আর নিজের পরিবারটা ইসলামিক করতে পারছেন না। আপনি নাজায়েজ কাজগুলি বাড়িতে হচ্ছে, হারাম কাজ হচ্ছে। কেন? রহস্য হিকমত বলেন যে কেন আপনি আপনার শালীকে বিয়ে করতে পারবেন না? আপনার স্ত্রী আপনার বিবাহ বন্ধনে যতদিন আছে, যতই আল্লাহ ভীরু হোক না কেন, যতই ভয় করুক না কেন, হ্যাঁ, আল্লাহকে, দিনদার পরেজগার মহিলা হোক না কেন, সতীনের একটা গায়রাত রয়েছে, যেটা আরবিতে গায়রাত বলা হয়, যেটা বরদাস্ত। আল্লাহকে ভয় করছি, আমি জুলুম করব না, আমার সতীনের ক্ষেত্রে হিংসাও রাখবো না, দুশ্মনীও রাখবো না, তারপরে এরকম একটা অবস্থা ভিতরে তৈরি হয়ে যেতে পারে। আর দুই বোনের সম্পর্ক হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। আপন মায়ের পেটের বোন, এক বাপের জন্মা অথবা এক মায়ের পেট থেকে জন্মেছে, হ্যাঁ, বোঝা গেছে। এটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আরহাম। এই আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা, সেলাতুল আরহাম, আল্লাহ পাক ফরজ করেছেন। যারা আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা জান্নাতে যাবে না, যখন সতীন হয়ে আসবে তখন সতীনের একটা ঝাল বা ঝালাস আছে, একটা বরদাস্ত করা যাবে না। যখন বরদাস্ত না হবে তখন অনিচ্ছাকৃত বোনকে খুব ভালোবাসে, বড় বোনকে, তারপরও একটা বিদ্বেষ, একটা শত্রুতা, হ্যাঁ, ও পাচ্ছে আমি পাচ্ছি না, ও এই সুযোগ সুবিধা বলে আমি পাচ্ছি না, হয়তো আমি কম পাচ্ছি, ও হয়তো বেশি পাচ্ছে। এইভাবে সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা খুব বেশি। আল্লাহ পাক যেই সম্পর্ক রাখা ফরজ করেছেন, শুধু সুন্নাত মুস্তাহাব না, জি, সুন্নাত মুস্তাহাব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আই কাতিউ রাহিমিন, যারা সম্পর্ক ছিন্নকারী তারা জান্নাতে যাবে না। সম্পর্ক কত সুন্দর ছিল, কিন্তু সতীন হওয়ার কারণে সম্পর্ক খারাপ হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে সামান্য এরকম কিছু ঘটেছে, তাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করে নেওয়ালি কেউ ছিল না। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছেন যে আমার দিন আমি যা ইচ্ছা তাই খাওয়াবো, ভালো করে খাওয়াবো, আমার দিন অন্য কেউ কেন খাওয়াইতে আসবে? ও ভালোবাসা ভাগ নিতে আসবে? তোর দিনে তুই খাওয়াবি, তোর যেদিন পালা হবে তুই খাওয়াবি। হ্যাঁ, সুন্দর একটা খাবার, হ্যাঁ, মিষ্টি জাতীয় বা যে কোনো খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উপঢৌকন দিয়ে আর এক স্ত্রী দিয়ে পাঠিয়ে দিয়েছে, ওর পালা নেই।
দেখি ও খাদেমের হাতে বা দাসীর হাতে যেটা এসছে, হাতে তার বাড়ি দিয়ে একবারে এমন ভাবে ফেলে দিল, পেয়ালা ভেঙে দু টুকরা হয়ে গেল, খাবারটা পড়ে গেল। ঘটনা সহি কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হইলে তো যতটা গায়ে শক্তি আছে পিটিয়ে এলে তারপর দেখা যাবে। মূর্খ সমাজ হলে আমাদের দেশের একে এখনই 3 তালাক, তালাক 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 3 তালাক, 100 তালাক, ঠিক না? এগুলো জাহেল মূর্খদের কাজ, মারপিট করা। হ্যাঁ, এগুলো হচ্ছে জাহেল মূর্খদের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাহাফুন বিসাহাফিন বা সাহফাতুন ফি বিসাহফাতিন, পেয়ালার বদল পেয়ালা রয়েছে। খাবার ঠিক আছে, ওইটা আমার ভাগ ছিল, আমি না হয় মাফ করে দিলাম, অসুবিধা নেই। আমি খাবার পেলাম না, আমার জন্য পড়োকন দিয়ে পাঠিয়েছিল, কিন্তু পেয়ালা তো ওর, সুতরাং পেয়ালার বদল পেয়ালা দিতে হবে। ভাঙাটাকে রেখে দিন, আর বাড়িতে যেটা ভালো পেয়ালা ছিল, বাটি ছিল, ওটা দিয়ে পাঠিয়ে দিলে, যাও নিয়ে যাও, খাদেমকে বলে যাও তুমি নিয়ে যাও। এখন দুই বোনের কত সুন্দর সম্পর্ক, কত ভালোবাসে, ছোট বোন বড় বোনকে, বড় বোন ছোট বোন কে কত ভালোবাসা, কত আদর, কত স্নেহ। কিন্তু এইরকম যখন হবে, সম্পর্ক থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বা সম্পর্ক অবনতি ঘটবে। যতই ভয় করুক, ভালো করার চেষ্টা করবে, আবার একটু খারাপ হবে, ভালো করার চেষ্টা করবে আল্লাহর ভয়, আবার খারাপ হবে, তাই না? এই জন্য যাতে করে খালার সাথে সম্পর্ক খারাপ না হয়ে যায়, যে আত্মীয়তা আর বন্ধন ফরজ, ফুফুর সাথে সম্পর্ক খারাপ না হয়ে যায়, বোনের সাথে সম্পর্ক খারাপ না হয়ে যায়, সেই জন্য এইরকম ভাবে সতীন বানানো চলবে না যে আপনার স্ত্রী সতীন, তার ফুফু হবে, তার খালা হবে, তার বোন হবে, এটা জায়েজ না। এইরকম যদি কেউ বিয়ে করে ফেলে, তো ভাষ্যকার বলছেন ওয়ান্নাহি ইয়াক্তাজিত তাহরিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিষেধ করেছেন, আল্লাহ কোরআন নিষেধ করেছেন, তাহলে সেটা হচ্ছে হারাম, এবং বোতলান সেটা হচ্ছে বাতিল, বাতিলের দাবি করে। সুতরাং এই রকমের আকদ, বিবাহ বন্ধন, ফাল আকদ বাতিলুন বিইজমাইল উলামা, এই ক্ষেত্রে সমস্ত আলেমদের ইজমা রয়েছে। হানাফি, শাফি, মালিক, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবার কাছে এই রকম বিবাহ হচ্ছে বাতিল। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি তার একটি কিতাব রয়েছে, তাতে যে মাসলাগুলিতে ঐক্যমত রয়েছে, ইজমা শুধু নকল করেছেন। বলছেন লাস্তু আলা ফি তাহরিমিহি ওয়া বুতলানি খিলাফান, এই মাসআলাই যে স্ত্রীর সাথে তার খালা, তার ফুফু, তার বোনকে একত্রিত করা যাবে না, একই সময় রাখা যাবে না, এই সম্পর্কে কোন দ্বিমত, এটা হারাম হওয়ার ক্ষেত্রে, এটা এই বিবাহ বাতিল হওয়ার ক্ষেত্রে কোন ইখতিলাফ বা দ্বিমত আমি জানি না। ফাকাদ ইত্তাফাক আহলুল ইলমি আলাল কওলি বিযালিকা, সমস্ত উলামারা এই ক্ষেত্রে একমত। ওয়া নাকাল ইবনে হাজমিন ওয়াল কুরতুবি ওয়ান নওয়াবি আল ইজমা আলাইহি, ইমাম ইবনে হাজম জাহিরি এবং ইমাম কুরতুবি, ইমাম নওয়াবি তারাও ইজমা নকল করেছেন বিষয়। এখন কিছু আনুষঙ্গিক মাসাইল, যেই মহিলাগুলি কে বিয়ে করা বা একত্রিত করা হারাম, বিয়ে করা শুধু না, একত্রিত করা হারাম আপনার স্ত্রীর সাথে। শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া আম্মাল মুহাররামাতু বিন নাসাবি ফাদাবিতু ফিহি আন্না জামিআ আকারিবির রাজুলি মিনান নাসাবি হারামুন আলাইহি ইল্লা বানাতু আমামিহি ওয়া বানাতু আখাওয়ালিহি ওয়া বানাতু আম্মাতিহি ওয়া বানাতু খালাতিহি ফাহাযিহিল আসনাফুল আরবা আহাল্লাহুন্নাল্লাহু তাআলা। বলছেন যে মানুষের সম্পর্কের দিক হচ্ছে কয়টি? একটা হচ্ছে বংশীয় সম্পর্ক, নাসাব, বংশের দিক থেকে একটা সম্পর্ক, আপনার বংশের লোক। আর একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, আলাকাতুল মুসাহারা, বিবাহের কারণে ওর সাথে সম্পর্ক। আপনার স্ত্রীর সাথে কিসের সম্পর্ক? আপনার সালাসালিদের সাথে কিসের সম্পর্ক? হ্যাঁ, সালাসালি না হয় ওদের সাথে বিবাহ সাথে হালাল হারাম নাই, কিন্তু শাশুড়ি হারাম আপনার উপর। হ্যাঁ, কিসের সম্পর্ক? হ্যাঁ, বৈবাহিক সম্পর্ক, কারণ আপনার শাশুড়ি হারাম হয়েছে, ঠিক না? জি। এইরকমই আপনার স্ত্রীর যদি মেয়ে থাকে অন্য স্বামীর ঘরের, তো মেয়ে হারাম আপনার জন্য। কিসের জন্য? ওর মাকে বিয়ে করেছেন সেই জন্য। হ্যাঁ, বৈবাহিক সম্পর্কের কারণে। তো একটা হচ্ছে বংশীয় সম্পর্ক, একটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক, আর একটা হচ্ছে স্তন্যদানের সম্পর্ক, রাদাতের সম্পর্ক। দুধ পান করানোর জন্য বা দুধ পান করেছে সেই জন্য মেয়েটি হারাম হয়ে গেছে। এই তিনটি দিক রয়েছে। এই সব কারণে কি হয়ে থাকে, কিছু মেয়ে বা মহিলারা হারাম হয়ে থাকে, তাদেরকে বিয়ে করা। ফাদাবিতু ফিহি, বংশের দিক থেকে যেসব মহিলাদেরকে বিয়ে করা হারাম, এই ক্ষেত্রে শরীয়তের নীতিমালা হচ্ছে আন্না জামি আকারিবির রাজুলি মিনান নাসাবি, যে কোনো পুরুষ ব্যক্তির যত নিকট আত্মীয়রা রয়েছে তাদেরকে বিয়ে করা হারাম। নিকট আত্মীয় মেয়েরা যারা রয়েছে তাদেরকে বিয়ে করা হারাম। তবে 4 শ্রেণীর নিকট আত্মীয়, কাছেরই ওই মেয়েগুলি তবু বিয়ে করা যাবে। ইল্লা বানাতু আমামিহি, হ্যাঁ, চাচার মেয়েরা। হ্যাঁ, চাচার মেয়ে মানে চাচাতো বোন, চাচার মেয়েদের কি করা যাবে?
বিয়ে করা যাবে। চাচার মেয়ে কাছের, আপন চাচার মেয়ে কাছে না, তারপর বিয়ে করা যাবে। অবানাত আখাওয়ালেহি, আর মামার মেয়ে, মামার মেয়েদেরকে বিয়ে করা যাবে, মামাতো বোনদেরকে বিয়ে করা যাবে। অবানাত আম্মাতেহি, ফুফুদের মেয়েদেরকে বিয়ে করা যাবে, ফুফাতো বোনদেরকে বিয়ে করা যাবে। অবানাত খালাতেহি, খালাদের মেয়েদেরকে মানে খালাতো বোনদেরকে বিয়ে করা যাবে, এরা কাছের, তারপর এই মহিলাগুলিকে বিয়ে করা যাবে। ফাহাজিল আসনাফুল আরবাতু আহাল্লাহুন্নাল্লাহ তাআলা, এদের সাথে বংশের সম্পর্ক, হ্যাঁ বংশের সম্পর্ক, চাচাতো বোন বংশের সম্পর্ক না, রক্তের সম্পর্ক। তারপরে মামাতো বোন, তার সাথে রক্তের সম্পর্ক, মায়ের দিক থেকে রক্ত, ঠিক আছে, কিন্তু মায়ের দিক থেকে সম্পর্ক, এর সাথে রক্তের সম্পর্ক আছে, ওর বাবার সাথে নেই, কিন্তু ছেলের মামা বংশের সাথে রক্তের সম্পর্ক আছে মায়ের দিক থেকে। এই 4 শ্রেণীর মহিলাদেরকে আল্লাহ বিয়ে করা হালাল করেছেন। কুলতু, বলছেন ভাষ্যকার, ও আম্মা তাহরিমুল জামি বাইনাল মারআতাইনি ফাদাবিতুহুম আকালাহু বাযহুম। আচ্ছা, একটা এখানে কায়দা কানুন শিখেলেন, ফাকিহদের ফোকাহাদের কায়দা। আপনার স্ত্রী আছে আর আপনি একটা স্ত্রীর কাছের কোন আত্মীয় মেয়েকে বিয়ে করতে চাইছেন। এখন মাসলাই আপনার সংশয় যে এই মেয়েটিকে আমার স্ত্রী থাকা সত্ত্বে বিবাহ বন্ধনে নিয়ে আসা যাবে কি যাবে না, সংশয়। এর জবাবের জন্য মুফতির কাছে যাওয়ার দরকার নেই, একটা যুক্তি বা একটা নীতিমালা কায়দা রয়েছে, সেটাকে ফিট করবেন। ওটা যদি ফিট হয়ে যায় তাহলে হারাম, না ফিট হয় আনফিট তাহলে হালাল। আপনার স্ত্রী আর ওর নিকটাত্মীয় মেয়ে, দুইজনের একজনকে পুরুষ বানিয়ে দেন, উদাহরণস্বরূপ ওকে কি বানিয়ে দেন, পুরুষ বানিয়ে দেন। তারপর ওদের আপোষে ওই যে মেয়েটিকে আপনি বিয়ে করে নিয়ে আসতে চাইছেন আপনার স্ত্রী থাকা সত্ত্বে, আর আপনার স্ত্রীর নিকটাত্মীয় মেয়েটি, হ্যাঁ, দুইজনের মাঝে বিবাহের সম্পর্ক লাগান, শরীয়তের মাসলায় জায়েজ কিনা। যদি বিবাহ ওদের আপোষে বিবাহ জায়েজ হয়ে যায় তাহলে ওই দুইজনকে একসাথে রাখা আপনার জন্য জায়েজ। কি বোঝা গেল? কায়দা বুঝাচ্ছেন? এখন এগুলোর এক্সাম্পল না দিলে বুঝবেন না, উদাহরণ দিতে হবে। 2 বোনকে জমা করা মাসলা, যে 3টা মাসলা পড়ে এই মাসলাগুলি নেন। আপনার স্ত্রীকে ধরেন একটা পুরুষ ছেলে বানিয়ে দিলেন, মানে কল্পনা জগতে বানালেন, ছেলে বানাইতে পারবেন না আপনি, কল্পনা জগতে বানিয়ে দিলেন। আচ্ছা, তো ও হয়ে গেল পুরুষ। আর আপনার স্ত্রীর বোন মেয়ে থাকলো, এখন দুইজনে বিবাহ লাগান, তাহলে আপোষের সম্পর্ক কি হচ্ছে? ভাই বোনের সম্পর্ক হয়ে গেল, ভাই বোনের বিবাহ হারাম, ঠিক আছে। আপনার স্ত্রী আর তার খালা, দুইজনের একজনকে পুরুষ বানান। সবসময় আপনার স্ত্রীকে পুরুষ বানায়েন না কল্পনা জগতে, ওর খালাটাকে বানিয়ে দেন একবার পুরুষ। খালাকে যদি পুরুষ বানিয়ে দেন তা আপনার স্ত্রী কি হবে ওর সম্পর্কে? মামা ভাগ্নি হয়ে গেল। মা ভাগ্নি আপন ভাগ্নিকে বিয়ে করতে পারেন, হারাম। এর উল্টোটা করেন, এদিকটা আপনার স্ত্রীকে পুরুষ বানিয়ে দিয়ে এ হল পুরুষ, আর ওর খালাটা খালা, তাহলে সম্পর্ক কি হলো? ভাগনা আপন খালাকে বিয়ে করছে, জায়েজ? জায়েজ নাই। সুতরাং আপনি তৃতীয় ব্যক্তি জমা করতে পারবেন না ওই দুজনকে। এবার বোঝা গেছে? ফুফুর বিষয়টি দেখেন, এখন ফুফুকে যদি পুরুষ বানিয়ে দেন তাহলে কি হয়ে যায়? চাচা আপন ভাতিজিকে বিয়ে করতে পারে, আপন ভাতিজিকে বিয়ে করতে পারে না, হারাম। সুতরাং দুইজনকে ফুফু ভাতিজিকে আপনি জমা করতে পারবেন না, একই সময়ে বিবাহ বন্ধনে রাখতে পারবেন না। এর বিপরীতটা, আপনার স্ত্রীটাকে পুরুষ বানাই দিলেন আর ওর ফুফুটা ফুফু থাকলো, তাহলে কি হয়ে গেল? ভাতিজা যেন বিয়ে করেছে কাকে? আপন ফুফুকে, জায়েজ? জায়েজ নয়। এইভাবে যে কোনো মাসলা আপনার কাছে আসবে, আপনি এই কায়দাটা ফিট করে দেখবেন, তাহলে এটা হচ্ছে মেডিকেল চেকের উপায়, শরীয়তি মেডিকেল ডাক্তারি, যে আমার জন্য হালাল হচ্ছে কি হচ্ছে না, আমার স্ত্রী আর এটা স্ত্রীর মুখ, স্ত্রী চাচাতো, এখন লাগান যেগুলি হালাল, স্ত্রী চাচাতো বোন, স্ত্রীর চাচাতো বোন, স্ত্রীর চাচাতো বোনকে চাচাতো বোন রাখেন, আর আপনার স্ত্রীকে পুরুষ বানাই দিলেন, বিয়ে লাগান, দুইজনে সম্পর্ক কি হচ্ছে? চাচাতো বোনকে বিয়ে করে জায়েজ, সুতরাং আপনার জমা করে জায়েজ। বুঝা গেছে? মামাতো বোন, খালাতো বোন, হ্যাঁ ফুফাতো বোন, এগুলোর সাথে লাগান আপনি। এই ফিকহের কায়দাটি আমরা যখন ছাত্র জীবনে ছিলাম, এই জামাতগুলি যেগুলোতে ফিকহের প্রাথমিক বা মধ্যম ফিকহগুলি পড়ছিলাম, সারাবে কায়া, প্রথম সারাবে কায়াতে পড়ি ফিকহের কায়দা। আর সবার কাছে, সমস্ত ফাকিদের কাছে এই কায়দা গ্রহণযোগ্য, এটা দিয়ে আপনি যাচাই করতে পারবেন। বলছেন যে এই ক্ষেত্রে দুই মহিলাকে একত্রিত করতে চাই, হালাল না হারাম যাচাই করার জন্য শরীয়তে নীতিমালা হচ্ছে, যা কিছু ফকিহরা বলেছেন,
আন্নাহু ইয়াহরুমুল জামউ বাইনা কুল্লি মারআতাইনি, ওই দুই মহিলাকে একত্রিত করা, একই সময় বিবাহ বন্ধনে রাখা হারাম। লাউ কানাত ইহদাহুমা যাকারান ওয়াল উখরা উনসা, একজনকে পুরুষ বানিয়ে আরেকজনকে যদি মহিলা বানিয়ে দেওয়া যায় আর দুইজনের বিবাহ লাগানো যায়, হারামা নিকাহু লাহা, তাহলে ওই যাকে পুরুষ বানিয়েছেন কল্পনায়, ওর বিবাহ ওই মহিলার সাথে হারাম হয়ে যায়। যদি হারাম হয়ে যায় তো আপনার জন্য দুইজনকে জমা করা হারাম হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কোনো মহিলাকে বিয়ে করে তাহলে তার জন্য তার প্রত্যেক মা হারাম, সে কাছের মা হোক অথবা দূরের। কাছের মা আর দূরের মা আবার কেমন করে? কাছের মা মানে মা, যেটা আমাদের ভাষায় মা, আর দূরের মা মানে মায়ের মা, বাপের মা, দাদি বা নানি, নানির মা, দাদির মা, হ্যাঁ, ওপরে যতটুকু যাবে এগুলো হচ্ছে দূরের মা, কিন্তু সবগুলি মা। কোরআনে কারীমের ভাষায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায়, আপনার ওপরে যারা আপনার মূল জন্মদাতা তাদের ওপরে যেসব মহিলারা রয়েছে ওপর দিকে, সবগুলি হচ্ছে মায়েরা। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আল্লাহ বলেছেন তোমাদের উপর তোমাদের মায়েদেরকে হারাম করা হয়েছে। মায়েদের বহু বচন, তো মা তো মানুষের একটাই হয়, তো মা হারাম করা হয়েছে মানে মা হারাম, দাদি হারাম, নানি হারাম। দাদি নানির ওপর দিকে যে মায়েরা রয়েছে, হ্যাঁ, ওদের দাদিরা রয়েছে, যদি বেঁচে থাকে সব হারাম। আর এই হারাম ওয়াযালিকা বিমুজাররাদিল আকদি, বিবাহ করলেই হারাম হয়ে যায়। বিবাহ করলেই কি হয়ে যায়? হারাম। নিজের মা তো আছে, কিন্তু স্ত্রীর মায়ের কথা এখানে বলছে। মান তাজাওয়াজা ইমরাতান, কেউ যদি কোনো মহিলাকে বিয়ে করে তাহলে হারামা আলাইহি কুল্লু উম্মিল্লাহা, ওই মহিলার মা। মাসলা আরেকটা, নিজের মা তো সবাই বুঝছেন, কিন্তু মহিলার মা মানে কে? শাশুড়ি হারাম। আপনার স্ত্রীর মা হোক, আচ্ছা, করিবাতিন, কাছের হোক, মানে আপনার আপন শাশুড়ি বা শাশুড়ির মা, শাশুড়ির নানি, সবগুলি হারাম ওপরে, দূরের হোক। ওয়াযালিকা বিমুজাররাদিল আকদি, ওই স্ত্রীকে বিবাহ বন্ধনে নিয়ে আসলেই হারাম হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাশুড়িকে বা শাশুড়ির ওপরে যারা আছে তাদেরকে যে হারাম করেছেন, এই হারামটা শুধু কবুল করার সাথে সাথে হারাম হয়ে যায়। তাহলে আমাদের সমাজে বিবাহের সময়, বিবাহের আগে যে মেয়েকে দেখায়, মেয়েকে দেখাতে গিয়ে মেয়ের মা যখন ওই প্রস্তাব দানকারী হবু জামাইকে দেখায়, এখনো জামাই হয়নি, তার সামনে চেহারা খুলে চলে আসে, মানে সেটা আমার জামাই হয়ে গেছে। জামাই হয়েছে যতক্ষণ পর্যন্ত কবুল করেনি কেউ না। আজকে ওর মেয়ে দেখে গেল, আর কালকে আল্লাহ না করে স্বামী মারা গেল বা তালাক দিয়ে দিল, তারপরে ওই মহিলা আর ওই যে মেয়েটিকে দেখে গেছে ওর মাকে বিয়ে করতে পারে না? পারে না? পারে, বিয়ে করতে পারে। সুতরাং এইভাবে চেহারা খুলে বেপর্দা হয়ে মাথা খুলে মনে করবে যেটা আমার হবো জামাই, তখন জামাই তো হচ্ছে, আমার অসুবিধা কি? তার সাথে গল্প গুজব করলাম, তার সাথে দেখা সাক্ষাৎ করলাম নির্জনে, না, জায়েজ নয়। কিন্তু যখনই কবুল করে নিবে, কবুল করার পরে আপনি যখনই আমি কবুল করলাম বললেন, তখনই আপনার শাশুড়ি আপনার জন্য কি হয়ে গেল? চিরকালের জন্য হারাম হয়ে গেল। স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ হোক আর নাই হোক, নির্জনতা খালওয়াত হোক আর নাই হোক, তার সাথে সহবাস হোক আর নাই হোক। ওয়া কাউল আইম্মাল আরবা, এইটা হচ্ছে চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুমুল্লাহ, তাদের মত। অধিকাংশ উলামারা তাই বলেছেন। এইরকমই আরো আরেকটি মাসলা, ইত্তাফাকু, আমাদের ঐক্যমত রয়েছে, আলা আন্নার রাজুলা ইজা দাখালা বিজাওজাতিন হারামাত আলাইহি বিনতুহা আলা তাবিত, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করে নেয়, শুধু বিবাহ করেনি, কি করেছে? দেখা সাক্ষাৎ। দেখা সাক্ষাৎ মানে হচ্ছে সহবাস, আর সহবাস না হলে কমপক্ষে যেটাকে বলা হয়েছে ফাকিহদের ভাষায় খালওয়াত, মানে নির্জনতা। এতক্ষণ নির্জনতা যেখানে কোন রকমের কেউ দেখছে না, যাতে সহবাস হলে হয়ে যেত, কিন্তু হয়তো হয়নি, যে কোনো কারণে করেনি, হয়নি, ওই রকম পরিস্থিতি তৈরি হয়নি, দেখা সাক্ষাৎ করেছে, কিন্তু নির্জনতা অবলম্বন, সেটাও তার। তো যখন স্ত্রীর সাথে তার কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে হারামাত আলাইহিন, তখন তার মেয়ে চিরতরে হারাম হয়ে, তার মেয়ে মানে ওর মেয়ে নাই, আগের স্বামীর ঘরের মেয়ে, আগের স্বামীর ঘরের মেয়ে, যেটাকে কোরআনের ভাষায় রাবিবা মেয়ে বলা হয়েছে, হ্যাঁ, পালক মেয়ে, হ্যাঁ। ওয়ারাবাইবুকুম আল্লাতী ফী হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, আর তোমাদের ওই সব পালিত মেয়েদেরকে, মানে তোমার স্ত্রীর ওই মেয়েকে হারাম করা হয়েছে, আল্লাতী দাখালতুম বিহিন্না, যে স্ত্রীর সাথে তোমাদের সাক্ষাৎ ঘটেছে, মানে সহবাস হয়েছে, নির্জনতা অবলম্বন করেছো। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, যদি
শুধু কবুল করেছো তোমার স্ত্রীকে, আর তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি, সহবাস হয়নি, তালাক হয়ে গেল। আর ওর আগের স্বামীর একটা মেয়ে আছে, এখন মাসলা আরেকটা আসলো কি, এখন আপনি ওকে তালাক দিয়ে ওর মেয়েটা যে আগের স্বামীর রয়েছে ওই মেয়েটাকে পেগাম দিতে পারবেন কি পারবেন না? বলছেন মাসলা পারবেন না? পারবেন না। কোরআনের মাসলা। আমাদের কাছে না বললে দলিল লাগবে, আর হ্যাঁ বললে দলিল লাগবে। নিরাপদ কিছু না বললে, কিছু না বললেন তো দলিল চাইব না। জানি না, কোনো দলিলের দরকার নেই, জানি না দলিল আছে, আমি জানি না, ব্যাস শেষ। এই জন্য সবচেয়ে বেশি নিরাপদ হচ্ছে জানি না বলা। বড় বড় আলেম ইমাম মালিক, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, শাইখ ইবনে বাজের কয়েকদিন আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বেশ কিছু আমাদের শাইখের, আমাদের গ্রুপ আছে, 3টে মাসলা, হালকা হালকা মাসলা। আজকালকার যদি ছোট ছোট মৌলভী সাহেবগুলোকে জিজ্ঞেস করে আমাদের দেশের, ধাই করে ফতোয়া দিয়ে দিবে, ধাই করে সাথে সাথে ফতোয়া দিবে। শাইখ ইবনে বাজ এত বড় মুহাদ্দিস, তিনি বলছেন যে লা আদরি, জানি না, তবে আমি পড়াশোনা করব, আর তারপর এরপরে আমি জিজ্ঞেস করলে বলবো। কোনো দোষের কথা নাই, কারণ এতে নিরাপদ। আমি আল্লাহ সম্পর্কে না জেনে কেন বলবো যে জাহান্নামে যাব? আমি কনফার্ম থাকলে বললাম, আর না হয় নাই বললাম। আমার ফরজে আপনার মশলা সলভ করে দিতে হবে, আর কাউকে জিজ্ঞেস করেন কি? আমাকে অনেক সময় মশলা জিজ্ঞেস করে অনেকে, তারপরে আমরা জানাম ঠিক আছে আমি পরে বলবো, দেখছি যে ভুলে গেছি বিষয়টা, আবার টেলিফোন করেছে, টেলিফোন মনে আছে যে এই লোক দূর দূর থেকে করে। আমি টেলিফোন উঠাই যে আবার বেচারা খরচ করবে, তারপরে আমি জবাব দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এখন মনে রাখি, তারপরে একটু পড়াশোনা করি, দেখি, তারপর যখন রেডি থাকবো তখন টেলিফোনটা রিসিভ করবো, যাতে করে ওর ফালতু খরচটা না হয়, আর তারপরে আমি জবাবটাও দিতে পারি। না হলে একবার তো জানি না বলে দিচ্ছি, তো বা আমি এখন বলতে পারবো না বলে দিচ্ছি, তো বারবার ওই কথা বলার কোন প্রয়োজন রয়েছে? বুঝছেন না? এটা হচ্ছে আল্লাহকে ভয় করা। কারণ আপনাকে জাহান্নামে যেতে হবে, ভুল যদি মিসগাইড করেন তাহলে জাহান্নামে যেতে হবে। আজরাকুম আলাল ফুতি আজরাকুম আলান নার, যে যত বেশি বাহাদুরি দেখাবে ফতুয়ায়, তত বেশি বাহাদুরি জাহান্নামে যাওয়াতে করতে হবে, জাহান্নামে যেতে হবে। ফতুয়ার সম্পর্কে আমার একটি আলোচনা রয়েছে। যারা এই ফতুয়ার দিন, তারা বিশেষ করে মাদ্রাসা পড়া লোকেরা সতর্ক সাবধান। কারণ সাধারণ লোক তো অনুমান ভিত্তিক বলছেন, কিন্তু মাদ্রাসা পড়ার লোক তো জনসাধারণের কাছে দলিল যে আরে এ তো মসজিদে ইমাম সাহেব, এ তো হাফেজ, এ তো কারি, এ তো আলেম, এ তো হুজুর, এ তো কামেল পাশ করেছে, দলিল জানেন না কিছু। জায়েজ নয় যে ফতোয়া দেবেন আপনি না জেনে, দলিল জানেন না। তো কি বলছিলাম, একটা হইল আগের মাসলা একটু আগে উল্লেখ করলাম, আপনার শাশুড়ি আপনার স্ত্রীকে বিয়ে করতে মাত্রই আপনার শাশুড়ি, সে আপন শাশুড়ি হোক অথবা দুধ শাশুড়ি হোক, অথবা শাশুড়ির মা দাদিরা হোক, কি হবে? হারাম। বিয়ে করতে কবুল বললেন, আর তারপরে আপনার শাশুড়ির সাথে গল্প করেন না কেন? তবে ফিতনা মুক্ত থাকতে হবে। আপনার ভিতরে শয়তান যদি ঢুকে থাকে, আর আপনি আপনার এই শাশুড়ি, দুধ শাশুড়ি ছত্র ছায়, লোকেরা বলবে দুধ শাশুড়ি, আপনি বলছেন দুধ শাশুড়ি, আর এইদিকে আপনি অসৎ নিয়তে তার দিকে তাকাচ্ছেন, তাহলে এইরকম আপন বোনের সাথে এরকম বসে থাকার গল্প করা জায়েজ নয়, কারো যদি অসৎ চরিত্র থাকে। কিন্তু যারা ভালো চরিত্রের মানুষ, অন্তত কাছের মেয়েদের সাথে এরকম খারাপ নিয়ত হবে না। তারা যে মাহরাম যখন হয়ে গেছে, অর্থাৎ শাশুড়ির সাথে আপনি নির্জনে গল্প করেন, শাশুড়িকে নিয়ে আপনি সফর করেন, শাশুড়িকে নিয়ে সফর করতে গিয়ে কোথাও থাকতে হলো, স্টে করতে হলো, হোটেলে থাকেন, 2টো রুম নিতে হবে, আপনার শাশুড়ির জন্য একটা রুম, আপনার জন্য একটা রুম, না জরুরি নয়। কারণ এটা শাশুড়ি মা আমার মা হয়েছে, আমার এটা হারাম, আল্লাহ হারাম করেছেন এটাকে। হ্যাঁ, আমার স্ত্রীর মা, আমার স্ত্রীর দাদি, হ্যাঁ স্ত্রী নানি ইত্যাদি। স্থায়ী ভাবে হারাম হইলে, অস্থায়ী হারাম শালিও তো হারাম, কিন্তু এটা হচ্ছে অস্থায়ী হারাম। অস্থায়ী হারাম যেসব মহিলারা, ওদের আপনি মাহরাম নন, ওদেরকে নিয়ে সফর করা জায়েজ নয়। সুতরাং শালিকে নিয়ে সফর করা জায়েজ নয়। স্ত্রীর যে মাসলাগুলি হাদিসে পড়লেন, স্ত্রীর খালাকে নিয়ে, স্ত্রীর ফুফুকে নিয়ে সফর করছেন, কি আমার এটা খালা শাশুড়ি, এটা আমার ফুফা শাশুড়ি, না জায়েজ নয় সফর করা। তাদের সাথে নির্জনে গল্প করা, একটা রুমে গেছেন, শ্বশুর বাড়ি গেছেন, আর আপনার খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি গল্প করছেন, না জায়েজ নয় নির্জনে। কিন্তু আপন শাশুড়ির সাথে, শাশুড়ি আপনার শাশুড়ির মায়ের সাথে বা দুধ শাশুড়ির সাথে আপনি নির্জনে গল্প করতে পারেন, সফর করতে পারেন, ওকে নিয়ে দেশ থেকে বিদেশ যেতে পারেন, হজে আসতে পারেন তাকে নিয়ে। মাসলা একটা শাশুড়ির হলো, আর একটা হচ্ছে আপনার স্ত্রীর মেয়ের। 2টো হুকুমে পার্থক্য আছে, ভালো করে পার্থক্যটা মনে রাখবেন। শাশুড়ির ক্ষেত্রে স্ত্রীকে বিয়ে করলে শাশুড়ি কি হয়ে যায়? সাথে সাথে হারাম হয়ে যায়। স্ত্রীকে বিয়ে করলে, স্ত্রী যদি অন্য স্বামী থেকে কোনো মেয়ে থাকে, তাহলে অতক্ষণ হারাম হয় না, যতক্ষণ পর্যন্ত স্ত্রীর সাথে আপনার
মেলামেশা সহবাস না হয়েছে। কারণ আল্লাহ কোরআনে কারীম কি বলেছেন, চতুর্থ পারা শেষ হচ্ছে, পঞ্চম পারা শুরু হচ্ছে ওই আয়াতগুলিতে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম, এই করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়া রাবাইবুকুমুল্লাতী ফী হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম। আল্লাহ বলছেন তোমাদের পালিত মেয়েরা সাধারণত যদি কোন একটি মহিলাকে বিয়ে করেন আর ওর মেয়ে বা ছেলে আছে তো মায়ের সাথে চলে আসে, আর লালন পালন কোথায় হয়, মায়ের সাথে আপনার ঘরে হয়, সেজন্য যেন আপনার রবি মানে আপনার বাড়িতে পালিত হচ্ছে, এই জন্য এখানে এই ভাষা দিয়ে বলা হয়েছে। ব্যতিক্রম কেউ রেখে চলে আসে সেটা ব্যতিক্রম, যে হয়তো ভাইদের কোনো বোনের কাছে বা কোনো মায়ের কাছে রেখে চলে আসছে মহিলা, যে যাই স্বামীর ঘরে যাবো, আবার ছেলে বেঁধে যাবো, যাবো না, থাক এখানে থাক, ভালো থাকবে, সেটা আলাদা কথা। কিন্তু শরীয়তে সাধারণত একটু মহিলা মা বাচ্চা ছেড়ে আসে না, তো বাচ্চা হয়তো সাথে নিয়ে এসছে মেয়ে, ওকে রবিবা আল্লাহ বলেছেন, রবায়েব রবিবতুনের জামা বহু বচন। তোমাদের ওই সব পালিত রবিবা যারা পালিত হয়েছে, অর্থাৎ তোমার স্ত্রীর মেয়ে, আল্লাতী ফী হুজুরিকুম, যেই মেয়ে তোমাদের বাড়ি তোমাদের কোলে রয়েছে, কোলে তোমার বাড়িতে থাকলেই যে হারাম হবে তা নয়, যদি অন্যের বাড়িতেও থাকে ছেড়ে এসে তবু হারাম হয়ে যাবে। আল্লাতী দাখালতুম বিহিন্না, যেই স্ত্রীর সাথে কি করেছো, তুমি কি করেছো, সহবাস করেছো, স্ত্রীর সাথে সহবাস যদি করে নিয়ে থাকো তখন ওই মেয়েটি হারাম হবে। ফাইন লাম তাকুনু দাখালতুম বিহিন্না, যদি তোমার স্ত্রীদের সাথে কি না করো, তোমার সহবাস না হয়ে থাকে, দেখা সাক্ষাৎ না হয়ে থাকে, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের কোনো গুনাহ নেই, দেখা সাক্ষাৎ হয়নি, স্ত্রীকে তালাক দিয়ে দিলে, তালাক দিয়ে দেওয়ার পর ওর মেয়েটিকে যে অন্য স্বামীর ঘর থেকে ছিল ওই মেয়েটিকে যদি পেগাম দাও, আর মেয়ের যদি অভিভাবক রাজি হয়ে যায় বিয়ে করতে পারো। পার্থক্য হলো শাশুড়ির সাথে মেয়ের, স্ত্রীর শাশুড়ির মাসলা একটি আর স্ত্রীর মেয়ের মাসলা আর একটি, কোরআনে কারীমের মাসলা। সুতরাং এই ক্ষেত্রে ফতোয়া যদি দ্বিমত হয়, আর যদি লোকজনকে গিয়ে এখানে বললেন, ক্লাসে বললেন, কিন্তু গ্রামে গিয়ে যদি এরকম ফতোয়া দিয়ে দেন তো মুশকিল, ঠিক না? ইমাম ইবনুল মুনজির তাই এই মাসলা সম্পর্কে বলছেন, আজমা উলামাউল আমসার, মুসলিম যতগুলি শহর রয়েছে সেই যুগের, এই শহরের সমস্ত ওলামাদের ইজমা ঐক্যমত রয়েছে এই বিষয়ে, আন্নার রাজুলা ইজা তাজাও, ঐক্যমত মানে এই নয় যে কোরআন হাদিসে দলিলবিহীন, কোরআন হাদিসে দলিল আছে এবং এই বিষয়ে কোনো দ্বিমত নেই। মাসলা হচ্ছে শরীয়তের দুই রকম, কতগুলি মাসলা সর্বসম্মতিক্রমে, হ্যাঁ তো হ্যাঁ, না তো না। যেমন নামাজ 5 ওয়াক্ত ফরজ, এতে কোনো ইখতিলাফ দ্বিমত আছে? যে কেউ বলছে যে নামাজ 5 ওয়াক্ত সুন্নাত, বলছে কেউ বলছে না, নামাজ 5 ওয়াক্ত ফরজ, 5 ওয়াক্তে 17 রাকাত নামাজ ফরজ, এতে সমস্ত মুসলিম উম্মার কি রয়েছে, ইজমা ঐক্যমত রয়েছে। জামাতে নামাজ ফরজ, এই মাসলা ইজমা রয়েছে না ইখতিলাফ রয়েছে? ইখতিলাফ রয়েছে। একদল ওলামা বলছেন যে জামাতে নামাজ পড়াও ফরজ, আর একদল বলছেন জামাতে নামাজ পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ইখতিলাফ হয়ে গেল দুই মাসলাতে, তাহলে পার্থক্য, যেটাতে ইখতিলাফ রয়েছে আর যেটা ইখতিলাফ নেই, দুটোতে পার্থক্য রয়েছে। এগুলো কি খেয়াল খুশি ইজমা হয়েছে না দলিলের ভিত্তিতে? আয়াত আছে, হাদিস আছে, তার ভিত্তিতে ইজমা ঐক্যমত হয়েছে, এই বিষয়টাতে ইখতিলাফ হয়নি। জামাত যে ফরজ এরও দলিল আছে, আর যারা সুন্নত বলতে চাইছে তারাও নিজের দলিল পেশ করেছে, কিন্তু তার মধ্যে তখন দেখতে হবে ইখতিলাফ হইলে যে কোনটা বেশি শক্তিশালী দলিলের দিক থেকে বা বলিষ্ঠ দেখতে হবে। আপনারা এটা করণীয়, একটা মজাব ধরে নিলাম, একটা তরিকা ধরে নিলাম, আমাদের দেশে যেটা বেশি সেটাই ধরে নিলাম, এটা ইসলামী তরিকা নয়। ইসলামী তরিকা হচ্ছে যে কার দলিলটা স্ট্রং ওটাকে নিতে হবে। সে শাফির দলিল মজবুত হলে শাফিটা নেবো, আবু হানিফার দলিল মজবুত হলে আবু হানিফাটা নেবো, মালিকের দলিল হলে মালিক ওই ফতোয়া নেবো, আর ইমাম আহমদের ফতোয়া যদি মজবুত হতো সেটা নেবো। দলিলের ভিত্তিতে আমরা চলবো, আমরা ব্যক্তির ভিত্তিতে চলি না। এটা হচ্ছে ইসলামিক তরিকা। ইজমা আর ইখতিলাফের কথা বললাম। এই জন্য আমাদের মুসলিম সমাজে অনেক মাসলা মাসালে যে ইজমার দাবি করে এক শ্রেণীর মৌলভী সাহেবেরা, এই ক্ষেত্রে এটা যাতে বুঝতে পারেন আমার এই আলোচনা থেকে, যে মুখে দাবি করলেই ইজমা হয় না, ইজমার জন্য কোরআন এবং হাদিসের দলিল লাগে, আগে কোরআন হাদিসের বিপরীতে ইজমা হয় না। যেমন আমাদের দেশের লোকেরা বলে, যারা মযহাবধারী তারা কি বলে, 4 মযহাবের এক মযহাব মানতে হবে, ইজমা হয়ে গেছে। ইজমা হওয়ার আগে কোরআনের কোনো দলিল লাগবে না, রসুলের হাদিস লাগবে না, সাহাবাই কেরামদের যুগের ইজমা লাগবে না, তাবেঈনদের যুগের লাগবে না। 400 বছর ধরে মযহাব ফরজ হইল না,
আর 1400 বছরের ইতিহাসে 1000 বছর পূর্বে মযহাবকে ফরজ করে দিলেন, ইজমা করে দিলেন। এটা কোত্থেকে? ওহী বন্ধ হয়ে গেছে 400 বছর আগেই, আর মযহাব ফরজ হয়ে গেল কোত্থেকে? তাহলে এই যে মযহাব ফরজ মানা, এই যে দাবি, ইজমার দাবি, এটা মিথ্যা দাবি, এটা বাতিল দাবি, ভিত্তিহীন দাবি, এর কোনো দলিল নেই। কি মানা ফরজ? ওহী মানা ফরজ। ইত্তাবে মা ইউহা ইলাইকা মির রাব্বিক, তোমার প্রতিপালকের পক্ষ থেকে, তোমার প্রতিপালকের পক্ষ থেকে যে ওহী করা হয়েছে সেই ওহীকে তুমি ফলো করো, ওহীর অনুসরণ করো, এটা হচ্ছে ফরজ। এর উপর ইজমা রয়েছে। তাহলে প্রত্যেক ইমাম কথা বলছেন যে ওহী মানা ফরজ। এখন ওহীটাকে বুঝতে গিয়ে ভুল করেছেন তারা, 4 জনই ঠিক বলেছেন, তারা একজন ঠিক করেছেন, বাকি 3 জনের ভুল হয়েছে। কোনটা এ ভুল করেছে, কোনটা ও ভুল করেছে, কোনটা ও ভুল করেছে। হ্যাঁ, চেষ্টা করেছে কিন্তু সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারে নাই। আমার আপনার করণীয়, একজন মুসলিম হিসেবে করণীয় হচ্ছে যে আমরা এই 4টি কথা বা 3টি কথা, যে 3টি মত রয়েছে তার মধ্যে কোনটা বেশি শক্তিশালী সেটা যাচাই করার চেষ্টা করব। যারা জনসাধারণ যাচাই করতে পারবো না, যেসব আলেম ওলামারা যাচাই করার কিছুটা ক্ষমতা রাখে, তাদের একটু আশ্রয় নেব, তাদের পরামর্শ নেব যে এ মসলাই আবু হানিফার মতটি শক্তিশালী না শাফির মতটি শক্তিশালী, মালিকের মতটি শক্তিশালী না আহমদ বিন হাম্বলের মত শক্তিশালী। আর আলেমদের খেয়ানত করা জায়েজ হবে না, তাদের উচিত হবে যেটা শক্তিশালী ওহীর ভিত্তিতে, কারণ ওহী ফলো করা ফরজ করেছেন, ওহীর ভিত্তিতে শক্তিশালী করবে, নাকি আমাদের দেশি মযহাব এটা, আমরা মেজরিটিতে আছি সেই জন্য এটা শক্তিশালী কথা বলবে, খেয়ানত করবে। কেউ যদি বলে যে আমরা এখানে হানাফি মেজরিটিতে সেই জন্য হানাফি মত শক্তিশালী, তাহলে সৌদি আরব বলবে যে আমরা হাম্বেলি, সুতরাং হাম্বেলি মত শক্তিশালী। কেউ শাফি, ইন্দোনেশিয়া শাফি, সেজন্য বলে শাফিটা শক্তিশালী। আফ্রিকাতে মালিকি, সেজন্য তারা বলে আমাদের মালিকি মতটা শক্তিশালী। তাহলে মুসলিম জাতি 4 ভাগে কমপক্ষে বিভক্ত হয়ে থেকে যাবে, আর বহু ভাগে আজকে বিভক্ত হয়ে গেছে। তো মুসলিম জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য একমাত্র উপায় হচ্ছে যে ওহীকে অনুসরণ করো, ওহীকে ফলো করো, দলিল মোতাবেক চলো, আর সকলের শ্রদ্ধা করো। তারা চেষ্টা করেছেন, আরে ভাই আমি চেষ্টা করছি, লেখাপড়া করে এসেছি, তারপর আমার যদি ভুল হয়ে যায় তারপর আমার উপর দোষ চাপাবেন, দোষ চাপায়েন না, কিন্তু আমার সব কথা মানিয়েন না। আমার চেষ্টাতে আপনি সন্দেহ করেন না, আমি হয়তো চেষ্টা করেছি কিন্তু আমি চেষ্টা করে পারিনি, হ্যাঁ আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন, কিন্তু আপনি যখন আপনার ভুলটা স্পষ্ট হয়ে যাবে তারপরে আমার অন্ধ অনুসরণ করবে, এটা আপনার জন্য জায়েজ নয়, এটা আপনার জন্য জায়েজ নয়। যে কোনো আলেমের ক্ষেত্রে এই তরিকা হওয়া উচিত। বলছেন ইমাম ইবনুল মুনজির যে সমস্ত শহরের ওলামাদের ইজমা ঐক্যমত রয়েছে এই বিষয়ে, আন্নার রাজুলা ইজা তাজাওয়াজা ইমরাতান, কোন ব্যক্তি যদি কোনো মহিলাকে বিয়ে করে, সুম্মা তাল্লাকাহা, তারপরে তাকে তালাক দিয়ে দেয়, আও মাতাত, অথবা সেই স্ত্রী মারা যায়, কাবলা ইয়াদখুলা আলাইহা, তার সাথে সহবাসের পূর্বে বা তার কাছে প্রবেশের পূর্বে, তার ঘরে ঢোকার আগেই, ঘরে ঢোকাই হয়নি, দেখা সাক্ষাৎই হয়নি, টেলিফোন হয়তো কথাবার্তা হয়েছে, যে এই আজকাল টেলিফোন অনেকে বিয়ে করছে বা দূর থেকে বিয়ে করেছে কিন্তু এখনো উঠিয়ে নিয়ে আসা হয়নি, দেখা সাক্ষাৎ সুযোগ সুবিধা হয়নি, তালাক দিয়ে দিয়েছে অথবা মারা গেছে স্ত্রী, তাহলে হাল্লাত লাহু বিনতুহা, তার যদি আগের স্বামীর কোনো মেয়ে থাকে তাহলে সেই মেয়েটি তার জন্য কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। দলিল কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। তারপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আরো বলেছেন, ওয়া তাহরিমুল মুসাহারাতি লা ইয়াসবুতু মিসলুহু মিনার রাদা'i ফালা ইয়াহরুমু আলার রাজুলি। হারামের ক্ষেত্রে বললাম যে একটা হচ্ছে বংশীয় সম্পর্কের কারণে হারাম, ঠিক না, আর আরেকটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের কারণে হারাম, যেটাকে বলা হয় তাহরিমুল মুসাহারা। সেহের মানে হচ্ছে জামাই শ্বশুরের সম্পর্ক, জামাই শ্বশুরের সম্পর্কটাকে কি বলা হয়? সেহের বলা হয়। ওয়াল্লাযী খালাক, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর তারপরে ফাজআলাহু নাসাবাও ওয়া সেহরা, আর তোমাদেরকে বংশে এবং বৈবাহিক সম্পর্কে কি করেছেন? ভাগ করেছেন। কারো সাথে বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক, কারো সাথে বৈবাহিক সম্পর্ক, আল্লাহ পাক তোমাদেরকে এইভাবে তৈরি করেছেন। মুসাহারাত ওখান থেকে, এই যে বৈবাহিক সম্পর্কের কারণে যে হারাম হয়ে থাকে, লা ইয়াসবুতু মিসলুহু মিনার রাদাহ, বৈবাহিক সম্পর্ক দিয়ে আপনি দুধ পান যদি এইরকম হয় যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে দুধ পানটাকে ওই রকম করে, যেমন বংশের ক্ষেত্রে এইরকমটা চলবে না। যেমন বংশের ক্ষেত্রে নিজের মা হারাম, ঠিক না, নিজের মেয়ে হারাম, তেমনি দুধ মেয়ে হারাম। আর এর ক্ষেত্রে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে না, সবগুলি হারাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ হারামা মিনার রাদাআতি মা হারামা মিনান নাসাব,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুধ পানের সম্পর্কের ক্ষেত্রে ওইগুলোকে হারাম করেছেন যেগুলি বংশীয় সম্পর্কের ক্ষেত্রে হারাম। তাহলে বংশীয় সম্পর্কে যেগুলি হারাম সেগুলো দুধ পানের ক্ষেত্রে হারাম, কিন্তু বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যেগুলি হারাম সেগুলি দুধ পানের ক্ষেত্রে হারাম। মানে বৈবাহিক সম্পর্ক কারণে আপনার শাশুড়ি বা এই যেগুলো হারাম রয়েছে সবগুলি আপনার দুধ পান করার ক্ষেত্রে, মানে আপনার স্ত্রী দুধ পান করেছে, এখন আরো ক্লিয়ার বুঝে না, আপনি দুধ পান করেন, আপনার স্ত্রী দুধ পান করেছে, সুতরাং আপনার স্ত্রী যখন মা, আপনার স্ত্রীর খালা, তো আপনার খালা শাশুড়ি এইভাবে হারাম হয়ে যাবে না, এটা ঢালাহারে নয়। এই ক্ষেত্রে বলছেন যে ফালা ইয়াহরুম আলা রাজুলি, সুতরাং কোন ব্যক্তির ক্ষেত্রে এই মহিলাগুলি হারাম না। কোন মহিলাগুলি? কয়েকটি মহিলার কথা উল্লেখ, উম্মু যাওজাতিহি মিনার রাদাহ, স্ত্রীর, কোন পুরুষের স্ত্রীর দুধমা। আপনার নিজের দুধমা হারাম কিনা? হ্যাঁ, দুধমা আপনার যেহেতু সেজন্য হারাম, কিন্তু স্ত্রীর দুধমা মানে আপনার কি হচ্ছে? দুধ শাশুড়ি, দুধ শাশুড়ি হারাম না। বিনতু যাওজাতিহি মিনার রাজা, তার স্ত্রীর মেয়ে, হ্যাঁ, স্ত্রীর দুধ মেয়ে। আপনার স্ত্রীর আগে সংসার ছিল, আগে বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার পর ওখানে কি করেছে? অন্য কোন একটি মেয়েকে কি করেছে? দুধ পান করিয়েছে। এখন আপনার স্ত্রী যখন আবার আপনার বিয়েতে আসলো, আসার পরে আপনার স্ত্রী বলছে যে এটা কিন্তু আমার দুধ মেয়ে, মানে আগের সংসার আমি কি করেছি? দুধ পান করিয়েছি। তাহলে এই মেয়ে কি আপনার জন্য হারাম হবে? হারাম হবে? হারাম হবে না। এটা একটা মাসলা। অন্য সংসারে যখন ছিল তখন দুধ পান করেছে, কিন্তু আপনার সংসারে আপনার বাচ্চা হয়েছে, আপনার স্ত্রীর বাচ্চা হয়েছে, আর তারপরে ওই সময়টাতে একটা মেয়েকে দুধ পান করিয়েছে, এটা হারাম হবে না? হবে না, এটা হারাম হবে, কারণ এই দুধটা আপনার মাধ্যমে এসেছে, হ্যাঁ, আপনার সহবাসের মাধ্যমে এই দুধটা এসেছে, সুতরাং এই মেয়েটি আপনার দুধ মেয়ে, হারাম হয়ে যাবে। বলছেন অবিনতু যাওজাতিহি মিনার রাদাহ, তার স্ত্রীর দুধ মেয়ে ইজা ইনকানা বেলাবানে গায়রিহি, যদি অন্য কোন স্বামীর দুধ থেকে হয়ে থাকে, মানে ওই স্বামীর সাথে সহবাসের পরে বাচ্চা হয়েছে, তারপরে দুধ এসেছে, তাহলে ওই মেয়ে, স্ত্রীর দুধ মেয়ে হারাম হবে না। ওয়ালা যাওজাতু ইবনিহি মিনার রাদাহ, আর নিজের ছেলের স্ত্রী, ছেলের স্ত্রী, ছেলের দুধ স্ত্রী। ওয়ালা যাওজাতু ইবনিহি, দুধ সন্তান, দুধ সন্তানের বিবি। একটা হচ্ছে নিজের ছেলের বিবি, তাহলে বৌমা, বৌমা হারাম কিনা? বৌমা হারাম, কিন্তু যদি দুধ সন্তান হয় আর ওর স্ত্রী হয়, মানে আপনার স্ত্রী দুধ পান করিয়েছে একটি ছেলেকে, এটা হচ্ছে আপনার কে? দুধ, হ্যাঁ, দুধ শিশু বা দুধ সন্তান। আর ওর স্ত্রী ছিল, তাহলে ওই স্ত্রী আপনার জন্য হারাম হবে? হারাম হবে না, যদি তালাক হয়ে গেছে তারপরে হারাম হবে না বলছে। এইভাবে লেখক বর্ণনা করেছেন। এইসব মাসলা আলেম আলমাদের জানা বেশি জরুরি, আপনাদের বেশি জরুরি না, সুতরাং যদি এগুলি মনে রাখতে পারেন তো ভালো কথা। আরো কিছু মাসলা রয়েছে যেগুলি এই ক্ষেত্রে বলি। কালা শেখ সংকিতি ফি আদওয়াইল বায়ান, একটি কোরআনের আয়াত দিয়ে কোরআনের তাফসির আদওয়াউল বায়ান নামে রয়েছে। মোহাম্মদ আল আমিন মুখতার সংকিতি, যে মদিনা মুনাওয়ারার মদিনা ইউনিভার্সিটির প্রথম যুগের ওস্তাদ ছিলেন, ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ। তার গুরুত্বপূর্ণ একটি তাফসির, বড় বড় আলেমরা এই তাফসির পড়ে, মদিনার আলেম তিনি বলছেন আম্মা তাহরিমু মানকুহাতিল ইবনে মিনার রাদায়ে ফাহুয়া মাখুযুন মিন সারিহি কওলিহি সাল্লাল্লাহু আলাইহি বিআন্নাহু ইয়াহরুমু মিনার রাদায়ে মা ইয়াহরুমু মিনান নাসাব। তাহরিমু মানকুহাতিল ইবনে মিনার রাদাহ, দুধ সন্তান, দুধ সন্তানের স্ত্রী, দুধ সন্তানের স্ত্রী হারাম কি হারাম নয় ইখতিলাফ রয়েছে। বলছে যে এটা হারাম। এর দলিল কোত্থেকে নেব? বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট এই হাদিস থেকে নেব, কি ইউহাররামু মিনার রাদায়ে মা ইউহাররামু মিনান নাসাব, বংশীয় সম্পর্কের কারণে যেগুলি হারাম হয় সেগুলি দুধের সম্পর্কের কারণে হারাম হয়। তো বংশীয় সম্পর্কের কারণে ছেলের বৌমা হারাম হয়। বলছে দুধের ক্ষেত্রে বিআন্নাহু ইয়াহরুমু মিনার রাদায়ে, দুধের ক্ষেত্রেও হারাম হবে। বলছেন যে ছেলের বিবাহিত, ছেলে যে মহিলাকে বিয়ে করেছে, তাহরিম মানকুহাতিল ইবন, ছেলের স্ত্রী, দুধ ছেলের স্ত্রী, নিজের ছেলের না, দুধ ছেলের স্ত্রী হারাম কিনা? বলছেন যে এটা এই হাদিস থেকে নেওয়া যাবে আর হারাম।
তারপরে বলছেন আর একটি বিষয়, ওয়াল মুহাররামাতু বিসসিহর, বৈবাহিক সম্পর্কের কারণে যেগুলি হারাম এগুলি হচ্ছে 4 রকম। বিবাহের সম্পর্ক এর আগে হারাম ছিল না ওই মহিলাগুলি, কিন্তু বিবাহের সম্পর্কের কারণে হারাম হয়েছে। হালিলাতুল আবে ওয়াইন আলাহ, বাপের স্ত্রী। বাপের স্ত্রী মানে কি? আমাদের দেশের ভাষায় যদি বাপের স্ত্রী বলা হয় তো মার খেতে হবে বাপের কাছে, হ্যাঁ, ত্যায্য পুত্র হইতে হবে, ঠিক না? আমার শ্বশুর সাহেব বলতেন যে দেখো, ভাষার একটা বড় ভূমিকা আছে। ভাষা আপনার সবসময় কি হইতে হবে? মার্জিত হইতে। ভাষা দিয়ে মানুষকে আকৃষ্ট করা যায়, আর ভাষা দিয়ে মানুষকে দূরে সরিয়ে দেওয়া যেতে পারে। আমাদের দেশে আরবদের মধ্যে কোনো সমস্যা নেই, আরবদের মাঝে সৎমাকে মা বলেন না, খালা বলে ডাকে। হ্যাঁ, সৎমাকে কি বলে? খালা বলে ডাকে। কিন্তু আমাদের দেশে যদি খালা বলেন তো অনেক সময় বাপই মেনে নেবে না, বাপ জুলুম অত্যাচারে লেগে যাবে, ঠিক না? সৎমাকে খালা বললে তো বাপ মাকে সন্তোষ, আপনার মা নয়, আসলে মা নয়, এটা সৎমা মা নয়। কিন্তু কথা হচ্ছে আমাদের সমাজে যদি মা না বলে খালা বলা হয় তো বাপও মেনে নেবে না। তারপরে ওকে খালা বললে ও মনে করবে যে এ আমাকে কাছের মনে করে না, আমার সাথে দুশ্মনী রাখছে, সুতরাং একে ভালো কেন খাওয়াবে, একে খারাপই খাওয়া, একে জাদুটোনা কর, একে কিছু দে, বিষ খাওয়া, একে সরা, তাই না? জি হ্যাঁ, এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যেখানে যেমন পরিবেশ রয়েছে সেখানে যেগুলো বৈধ রয়েছে বৈধ ভাষাগুলি ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। আরবদের মধ্যে অসুবিধা নাই। আর আরব ছেলেরা বললে হাজ হি জাওজাত, একটা মহিলা যাচ্ছে বলছে হাজ হি জাওজাত আবি, এটা হচ্ছে আমার বাপের স্ত্রী, পরিচয় দিচ্ছে। বলে না উম্মি বলবে কি করে, তোর মা নয়। হ্যাঁ, আর যদি খালাতি বলে খালা, তো বুঝতে পারবে না যে এটা খালা মানে কি ওর খালা নাকি ওর সৎমা, সেই জন্য খালা, তাও অস্পষ্ট। সুতরাং কি বলে পরিচয় দিতে হবে? জাওজাত আবি। কিন্তু আমাদের বাংলা ভাষাতে ভাষা রয়েছে এটা আমার সৎমা, হ্যাঁ, এটা আমার সৎমা ভাষা রয়েছে, সুতরাং সৎমা বলবেন আপনি। হ্যাঁ, বলতেন আমার শ্বশুর সাহেব যে দেখো, ভাষা দিন ইসলামের কথা মানুষের কাছে পৌঁছার ক্ষেত্রে ভাষার একটা বড় ভূমিকা রয়েছে। ভাষা ভালো হলে মানুষকে আকৃষ্ট করতে হবে। ভাষা যদি খারাপ হয় তাহলে যতই ভালো কথা বলে, আল্লাহ এবং রসুলের কথা বলেন, ঘৃণা ছড়াবেন আপনি। হ্যাঁ, উদাহরণস্বরূপ তিনি বলতেন যে যদি সৎমাকে মা বলে ডাকেন, হ্যাঁ, তাহলে হ্যাঁ বলেন আদর করবে না করবে না? হ্যাঁ, ভালোবাসবে না বাসবে না? যত্ন করে খাওয়াবার চেষ্টা করবে। মা মারা গেছে হয়তো আপনার, অথবা মা নাই, দূরে আছে, সৎ মায়ের ঘরে মানুষ হচ্ছে না আপনি, যদি মা বলে ডাকেন সৎমাকে তো ভালো খাওয়াবে না যত্ন করবে, যদি ভালো চরিত্রের হয় কমপক্ষে, আর তার আল্লাহকে ভয় করে তাহলে। কিন্তু যদি বলেন যে এটা আমার বাপের স্ত্রী, আপনার ওই সৎ মায়ের সামনে, এটা আমার বাপের স্ত্রী, কোনো গুনার কাজ করেননি, কোনো গুনার কাজ করেননি আপনি, এমন কোনো পাপ করেননি, বাপের স্ত্রী ওইটা, আপনি না ওর মা ওর পেট থেকে জন্মেছেন। হ্যাঁ, আপনার জন্য হারামও, ওকে বিয়ে করা সারা জীবনের জন্য হারাম। কেন? এই জন্য যে আপনার বাপ এর সাথে ওর সম্পর্ক রয়েছে, বাপ সহবাস করেছে, বাপ বিয়ে করেছে, বাপ বিয়ে করলে হারাম হয়ে যায়, সৎমা হারাম হয়ে যায়। এই জন্য, না হলে ও আপনার আসলে মা না। বোঝা গেছে না? জি। তো এজন্য ভাষাকে সব ক্ষেত্রে যদি আমাদের কাছে ভালো ভাষা থাকে তো আমরা খারাপ ভাষাতে, বা খারাপ মানে অশ্লীল বলছি না এখানে, যে ভাষাটা মানুষরা পছন্দ করে না অথচ শরীয়তে জায়েজ, জাওজাত আবি, এটা আমার বাপের স্ত্রী, এটা আমার বাপের বড় স্ত্রী, এটা আমার ছোট স্ত্রী, আমরা মেজ পক্ষের, বলা কোনো দোষ আছে নাকি? কোনো দোষের কথা নেই, কিন্তু এটা হচ্ছে আমাদের পরিবেশে খারাপ ভাষা, সুতরাং বর্জন করাই ভালো। হালিলাতুল, দেখেন ভাষ্যকার লিখছেন যে বৈবাহিক সম্পর্কের কারণে 4 শ্রেণীর মহিলারা হারাম হয়। হালিলাতুল আবে, বাপের স্ত্রী, বাপের স্ত্রী হারাম। আচ্ছা, আর দাদার স্ত্রী মানে সৎ দাদি, সৎ নানি, তাহলে ওয়াইন আলা, যত উপরে চলে যাক, হ্যাঁ, সৎ নানি, সৎ দাদি, দাদির সৎ মা, হ্যাঁ, হারাম। হালিলাতুল ইবনে, হ্যাঁ, ছেলের বউ মানে ছেলের স্ত্রী, ছেলের স্ত্রী হারাম কি হারাম নয়? হারাম। ওয়াইন নাজালা, যদি যত নিচে নেমে যাক, অর্থাৎ আপনার ছেলের স্ত্রী হারাম, আপনার ছেলের স্ত্রী হারাম, আপনার মেয়ের ছেলের স্ত্রী হারাম, বুঝছে না? আর আমাদের দেশে রহস্য করে, হ্যাঁ, যদি নাতির স্ত্রী হয় তো ওর সাথে তো আমোদ ফুর্তি করে বুড়াগুলো, আমাদের সমাজের ফাসেক বুড়াগুলো, ফাসেক আর জাহেল মাসলা বুঝে না, মনে করে যার সাথে রসিকতা, এই বিয়ে করবি আউযুবিল্লাহ,
বিয়ে করবি, নাতনিকে বল বিয়ে করবি, তুই তো বড় হচ্ছিস, বিয়ে করবি আমাকে, বুড়া। হারাম, এসব কথাগুলি বলা হারাম, আসলে অজ্ঞতা আসলে মুসলিম সমাজে। হালিলাতুল ইবন, তো ছেলের স্ত্রী হচ্ছে হারাম। কিসের জন্য হারাম হইল? বৈবাহিক সম্পর্কের কারণে। আপনার ছেলে বিয়ে না করলেও কেউ ছিল না, বিয়ে করতে পারতেন ওকে। উম্মাহাতুজ জাওজাতি, স্ত্রীর মায়ের হারাম, স্ত্রীর মা, স্ত্রীর দাদি, স্ত্রীর নানি, ওয়াইন আলাও না, যতই ওপরে হয়ে যাও সবগুলি হচ্ছে আপনার যখন স্ত্রী হয়ে গেছে, সুতরাং আপনার শাশুড়ি হারাম, আপনার দাদি শাশুড়ি হারাম, আপনার নানি শাশুড়ি হারাম, তাদের ওপরে যেগুলো মহিলা আছে ওগুলো হারাম। বানাতুহা, স্ত্রীর মেয়েরা, স্ত্রীর আগের সংসার ছিল সেখানকার মেয়েরা আছে, সেগুলিও হারাম। কিন্তু এগুলি কখন হারাম হবে? এইগুলি ক্ষেত্রে যদি রবিবা, আপনার জন্ম দেওয়া যদি মেয়ে হয় তাহলে তো সবসময় হারাম। কিন্তু কথা হচ্ছে যদি অন্য স্বামীর ঘর থেকে এসে থাকে, স্ত্রীর সাথে বন্ধন হইলেই হারাম হয় না, যেমন বললাম যতক্ষণ পর্যন্ত মায়ের সাথে তার মেলামেশা না হবে। একটি মাসলা বলবো, একটু মজার মাসলা। ইদ্যত কারা কাটে? উদ্দেশ্য প্রশ্নের, মহিলারা না পুরুষরা? পুরুষরা ইদ্যত কাটে না? কাটে? কে বলল? আচ্ছা ঠিক আছে, হাসবেন না, ঠিক আছে কাটে, কিন্তু ও এমনি বল, অনুমান ভিত্তিক, যেখানে কাটে ইদ্যত কাটা লাগে ও জানে না। হ্যাঁ, 4টি বিবাহ করে লাগে। আচ্ছা মাশাআল্লাহ, শুনেছি, কোনদিন মনে আছে? আচ্ছা, একটা দুটো ক্ষেত্রে পুরুষদেরকেও ইদ্যত কাটতে হয়, ইদ্যত অতিক্রম করতে হয়, আর মহিলাদের সব ক্ষেত্রে ইদ্যত কাটতে হবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন কোথাও বিয়ে করতে পারবে না। হ্যাঁ, স্বামী যদি তালাক দিয়ে দেয়, তালাক হওয়ার সাথে সাথে, হ্যাঁ বাস তালাক নিয়ে নিল, তালাক নেওয়ার সাথে সাথে গিয়ে আর এক ছেলের সাথে বিবাহ বসে গেল, পারবে না? পারবে না। তালাক দেওয়ার পরে 3 মাসিক পার করতে হবে। হ্যাঁ, অথবা যদি পেটে বাচ্চা থাকে তো উলাতুল আহমালে আজালহন না ইয়াদান হামলাহন না, ওই তো 1 মাসের বাচ্চা ছিল পেটে, ওই সময় তালাক দিয়েছে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওর বাচ্চা ভূমিষ্ঠ হবে ততদিন পর্যন্ত 9 মাস 10 মাস যা থাকে পেটে বাচ্চা অপেক্ষা করতে হবে, তারপর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও মহিলা বিয়ে করতে পারবে, ঠিক না? এগুলো হচ্ছে মহিলাদের ইদ্যত। মহিলাদের ইদ্যত রয়েছে, পুরুষদের ইদ্যত সাধারণত নাই, কিন্তু দুটি ক্ষেত্রে পুরুষকেও অপেক্ষা করতে হবে। স্ত্রীকে তালাক দেওয়ার সাথে সাথে ধাই করে বিয়ে করে নেব, বা স্ত্রী মারা যাওয়ার সাথে সাথে বিয়ে করে নেব, এইরকম নয়। শেখ আব্দুল্লাহ আবাবাতিন সৌদি আরবের একজন বড় আলেম ছিলেন, তিনি বলছেন নিকাহুল মারআতি ফি ইদ্দাতি উখতিহা ওয়া নাহবিহা মিসলা নিকাহিল খামিসাতি ফি ইদ্দাতি রাবিআতি ফাইন কানা তালাকু রাজিয়ান ফাবাতিল ইনদা জামিল উলামা ওয়াইন কানাতিল ইদ্দাতু মিন তালাকিল মাই ফাফি খিলাফ মাশরু' আল মাযহাব ওয়াত তাহরিম। বলছেন যে নিকাহুল মারআতি ফি ইদ্দাতি উখতিহা, স্ত্রীকে তালাক দিয়েছেন, আপনি স্ত্রীকে তালাক দিয়েছেন, আর তালাক দেওয়ার পরে পরে যদি তার বোনকে বিয়ে করেন, 1 তালাক দিয়েছেন বা 2 তালাক হয়েছে, 3 তালাক হয়নি, একে রাখবো না, স্ত্রীকে রাখবো না, তালাক দিই। সুন্নতি তরিকা হচ্ছে 1 তালাক দেওয়া, একসাথে 3 তালাক দেওয়া হারাম, সব মাযহাবে হারাম। হানাফিরা যারা বলছে 3 তালাক হয়ে যাবে, বা অন্যরাও বলছে, অনেকেই বলছে, শাফি মালিক ওরাও বলছে, ইমাম আহমদের 2টি উক্তি রয়েছে। 3 তালাক এক মজলিসে 3 তালাক হয় কিনা ইখতিলাফ রয়েছে, তো যারা বলছে হয়েও যাবে তারাও সকলে বলছে যে 3 তালাক একসাথে 3টা গুলি ছেড়ে দাও হারাম কাজ, হারাম, এবং সেটাকে বিদাত বলেছে। তো আপনি আপনার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, তালাক দেওয়ার পরে আপনার শালী খুব পছন্দ লেগেছে, তারপরের দিন বা 10 দিন পরে যদি আপনার শালীকে বিয়ে পয়গাম দেন আর বিয়ে করেন, জায়েজ? জায়েজ নয়, জায়েজ নয় যারা বললেন যুক্তি পেশ করেন, আর যারা বলছেন জায়েজ তারাও যুক্তি পেশ। ইদ্যত যেহেতু এখনো স্ত্রী যখন ইদ্যতে আছে 3 মাসিক পার হয়নি, বা তার ইদ্যত যদি হামলের গর্ভধারণ ইদ্যত হয়ে থাকে সেটা পার হয়নি, তাহলে এখনো স্বামীর বন্ধনে আছে, এখনো স্বামীর বন্ধ, ফিরাক আর নাই ফিরা, ওর যদি নিয়ত থাকে আমি ফিরাবোই না, যখন ফিরাবো না তো আমার শালীকে বিয়ে করলাম তো অসুবিধা দেখি, বা ওর বোনকে বিয়ে করলাম তো অসুবিধা, তো ফিরাবো না, তাও চলবে না, কারণ এখনো তার বিবাহ বন্ধনের সম্পর্ক তালাকের সাথে একবারে ছিন্ন হয়ে যায়নি, আছে কিছুটা সম্পর্ক, মানে তার ক্ষমতা আছে ফিরিয়ে নেওয়ার, রাজাতের ক্ষমতা রয়েছে। 3 মাসিক পার হয়ে যাওয়ার পরে, বা যেসব ইদ্যুৎগুলি রয়েছে ইদ্যুৎ পার হয়ে যাওয়ার পরে গর্ভধারণের ক্ষেত্রে, তারপরেই তার বোনকে বিয়ে করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে পুরুষটাকে ইদ্যুৎ কাটতে হচ্ছে না? হচ্ছে না, বিয়ে করবে বেচারা, তালাক দেওয়ার পরে বিয়ে করবে, আর পছন্দ হয়েছে শালী, শালী শুধু বলবো না, আরো মশলাগুলি যে প্রথম হাদিসটাতে পড়লেন, হ্যাঁ
পছন্দ হয়ে গেছে, ওই যে তালাক দিয়েছে যে স্ত্রীকে, তার ফুফু পছন্দ হয়ে গেছে, তার খালা পছন্দ হয়েছে, বা তার সাথে লাইনঘাট হয়ে গেছে, এখন ও কি বিয়ে করবে? হ্যাঁ, তালাক যে স্ত্রীকে দিয়েছে ওর ফুফু কি বিয়ে করবে, ওর খালাকে বিয়ে করবে? বিয়ে করতে পারবে দ্রুত? যতক্ষণ ইদ্যতে স্ত্রী আছে ততক্ষণ একেও অপেক্ষা করতে হবে, কারণ না হলে কি হয়ে যাবে? হ্যাঁ, স্ত্রী এবং ফুফুকে জমা করা হয়ে যাবে, স্ত্রী এবং খালাকে একত্রিত করা হয়, স্ত্রীর সাথে ওর বোনকে একত্রিত করা হয়ে যাবে। বুঝছেন না? ইদ্যত পার করার পরে বিয়ে করতে পারবে, এটা একটা মাসলা। আর একটি মাসলা হচ্ছে যে হ্যাঁ, নেকাহুল খামেসা ফি ইদ্দাতির রাবিয়া। আপনার 4টা স্ত্রী ছিল, 4টা স্ত্রী ছিল, পঞ্চম আর একটা বিয়ে করতে চাইছেন, করা যাবে কি? 5 বিয়ে করা যাবে? বিয়ে করাই যাবে না, হারাম। আল্লাহ 4-এর বেশি জায়েজ কারোর জন্য করেনি, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। তাহলে 4টা স্ত্রীর মধ্যে চতুর্থ যেটা আছে, যেটাই হোক, বড়টা হোক যেটাই হোক, 4টার একটাকে আপনি তালাক দিচ্ছেন। তালাক দেওয়ার সাথে সাথে তো আপনার থেকে বিচ্ছিন্ন হয় না, সে আপনার ইদ্যতে কতদিন থাকবে? সে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 মাসিক। তো 3 মাসিক পরে আপনার থেকে বিচ্ছিন্ন হবে। তাহলে এই 3 মাসের মধ্যে 4টা স্ত্রীর একটাকে তালাক দিয়ে দিয়েছেন। আপনার ঘরে কিন্তু যাদের সাথে সম্পর্ক আপনার এখন আছে 3টাই শুধু, এটাকে তালাক দিয়ে দিয়েছেন, কিন্তু ইদ্যত এখনো পার হয়নি, আর একটাকে বিয়ে করতে চাইছেন, জায়েজ? কেন জায়েজ নয়? কারণ যতক্ষণ এই যে স্ত্রীকে তালাক দিয়েছেন সেই স্ত্রীটা আপনার তালাক থেকে ইদ্যত কাটছে, তার মানে এখনো আপনার বিবাহ বাঁধনটা ছিঁড়তে যাচ্ছে বা খুলতে যাচ্ছে, কিন্তু পুরোপুরি খুলেনি, এখন বিবাহ বন্ধন বাকি আছে। অর্থাৎ এই 3 মাসিকের মধ্যে যদি বলেন যে যাক, আমারও মনটা নরম হয়েছে, তোমারও মনটা নরম হয়েছে, তোমাকে ফিরিয়ে নেবো, ফিরাতে পারবেন না? পারবেন না। তো এর মধ্যে যদি বিয়ে করে ফেলেন আর ওকে ফিরাচ্ছেন, তো কয়টা হয়ে যাবে? 5টা হয়ে যাবে কি হবে না? আপনার স্ত্রীকে তালাক দেওয়ার সাথে সাথে স্ত্রী ইদ্যুতে আছে, আর ওই সময় যদি আপনি বিয়ে করেন, না না একে ফেরাবো না, কিন্তু মনটা ফিরে গেল, না রে খুব কানাকাটি করছে, একে ফিরিয়েই নি, একে ফিরাতে চাইছেন, আর ওর বোনকে বিয়ে করে ফেলেছেন, তাহলে কি অবস্থাটা হবে? 2 বোন একত্রিত হয়ে যাবে কি হবে না? আরাম হয়ে যাবে। যার ফলে এই দুটো ক্ষেত্রে পুরুষকেও অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার নামটাকে ইদ্যত বলতে পারেন, ইদ্যত এটা আসলে নয়, কিন্তু কি করতে হবে? অপেক্ষা করতে হবে আপনাকে, আপনি বিয়ে করতে পারবেন না। ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينكح المحرم ولا ينكح وفي روايه له ولا يخطب। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন, বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহ কোন অবস্থায় নিজেও করা যায় না, কারো বিবাহ দেওয়াও যায় না, বিবাহের প্রস্তাবও দেওয়া যায় না, সেটা হচ্ছে ইহরামের অবস্থা। এখানে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ানকিহুল মুহরিম, ইহরাম অবস্থায় থাকা ব্যক্তি, মুহরিম মানে ইহরাম অবস্থায় থাকা ব্যক্তি, হজের ইহরাম না উমরার ইহরাম? দুটোই। উমরার ইহরামে থাকেন আর হজের ইহরামে থাকেন, ইহরামের অবস্থায় আছেন। ইহরামের অবস্থায় যদি থাকেন তো বিয়ে করতেও পারবেন না, ওয়ালায়ুন কেহ, কারো বিবাহ দিতেও পারবেন না ওলি অভিভাবক হয়ে। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস। একটা রিওয়ায়াতে এতটুকুই আছে, আর একটা রিওয়ায়াত সহিহ মুসলিম আছে, তাতে আছে 3 নম্বর একটা বাক্য আছে, অফি রিওয়ায়াতিন লাহু, আর সহিহ মুসলিমের আর একটি বর্ণনায় রয়েছে ওয়ালা ইয়াখতুবু, মুহরিম ব্যক্তি মানে ইহরামের অবস্থায় থাকা ব্যক্তি প্রস্তাবও দিতে পারবে না। মক্কায় হজের মৌসুমে এসেছেন, আর আমেরিকা থেকে এক লোক মেয়ে নিয়ে এসেছে, আরে পছন্দ হয়েছে, আর হজের পরে পরে এরা তো 1 সপ্তাহের মধ্যে হজ থেকে চলে যাবে রে, তো ইহরাম থেকে হালাল হইতে হইতে চলে যাবে কি জানি, তারপরে আমার চাইতে ভালো ছেলে যদি পেয়ে যায় তো যদি দিয়ে দেয় তো দে। ইহরামের অবস্থায় 8 তারিখে ইহরামের অবস্থায় 9 তারিখ আরাফার ময়দানে আছেন, আর পায়গাম দিয়ে বসলেন যে আপনার মেয়েটাকে বিয়ে করতে চাই। জায়েজ? পায়গাম দেওয়াও জায়েজ নাই, হ্যাঁ, নিজে বিয়ে করাও জায়েজ নাই, আর কারো বিয়ে করানো জায়েজ নাই। মেয়ের বাবা ভাবছে যে ভাগ্যবান, এখানে সৌদি আরবে একটা ভালো ছেলে পেয়েছি, আর ওমরা করতে এসছি, আর ইহরামের অবস্থা তাড়াতাড়ি দিয়ে ও 2 দিনের জন্য এসছে, দাম্মাম থেকে এসেছে ওমরা করার জন্য 1 দিনের জন্য, এই তো বৃহস্পতিবার সকালে নেমেছে, সন্ধ্যা পর্যন্ত মেহমান আছে, তাড়াতাড়ি বিয়েটা এক্ষুনি দিয়ে ইহরামের অবস্থায়, আর ওর মেয়ের বাবা ইহরামের অবস্থায় আছে, বিবাহ দেওয়া জায়েজ নয়, বিবাহ দিতেও পারবে না। তাহলে 3টি কাজ, নিজেও বিয়ে করতে পারবে না,
কোনো মেয়ের অভিভাবক হয়ে বিয়ে দিতেও পারবে না এহরামের অবস্থায়, আর এমনকি প্রস্তাবটাও দিতে পারবে না যে বিয়েটা করলাম না, কিন্তু কমপক্ষে কথাটা ফেলে তো রাখি। কথা ফেলা বুঝেন? কথাটা জানিয়ে রাখি যে অন্য কোথাও বিয়ে দিয়েন না, আমি বিয়ে করবো। এহরামের অবস্থায় কথাটা বলে দিচ্ছে। হ্যাঁ, সাফা মারওয়া এদিকে করছেন আর এখানে পছন্দ হয়ে গেছে, পায়গাম দিয়ে বসে আছেন, জায়েজ নয়। এহরামের অবস্থায় এই কাজগুলি কেন জায়েজ নয়? রহস্য বা কি হিকমত? এহরাম হচ্ছে হজ উমরার এহরাম হচ্ছে ঠিক ওই রকমই যেমন নামাজের তাকবীরাতুল ইহরাম। নামাজের তাকবীরে তাহরিমার পরে নামাজের কাজ ছাড়া অন্য কাজ, দুনিয়ার কাজ চলে না, ঠিক না? আল্লাহু আকবার, নামাজ শুরু হয়ে গেছে, দুনিয়ার অন্য কোনো কাজ আর চলবে না, কথা চলবে না। ওই রকমই যখন আপনি লাব্বাইক উমরাতান লাব্বাইক হাজ্জান এহরামের কাপড়টা পরে নিয়তটা অন্তরে করে আল্লাহ আমি হজের জন্য হাজির হয়েছি, উমরার জন্য হাজির হয়েছি বলে ফেলেছেন, বলা সুন্নাত। এই ক্ষেত্রে এটা নিয়ত পড়া নয়, ভালো করে মনে রাখেন। এটা হচ্ছে কি করা? আপনার যেহেতু হজ 3 রকমের, হজে তামাত্তু, কিরান, ইফরাদ, কোন হজ করছেন এটা শব্দে সুনির্দিষ্ট করা, এটা নিয়ত উচ্চারণ করা নয়। এটা দিয়ে বিদাতি যারা নিয়ত করে তারা তাদের একটা চোরা রাস্তা বের করার চেষ্টা করেছে। এটা আমার জবাব নয়। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে কেউ যেন এই কথা না ভাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ উমরাতে লাব্বাইক উমরাতান লাব্বাইক হাজ্জান, হজে কিরান করলে বলেছেন লাব্বাইক হাজ্জাতান উমরাতান, আর শুধু হজে ইফরাদ করলে লাব্বাইক হাজ্জান বলেছেন, তামাত্তু করলে প্রথম খালি লাব্বাইক উমরাতান মুতামাত্তিআন বিহিল হাজ্জে বলেছেন। এগুলো নিয়ত নয়, এগুলো নিয়ত উচ্চারণ করা নয়। বরং হজ 3 প্রকারের না, শুধু আপনি উমরার মৌসুম উমরা অন্য মৌসুম উমরা করতে এসেছেন সুতরাং লাব্বাইক উমরাতান বলছেন, সুনির্দিষ্ট করণ এটা, হ্যাঁ, উচ্চারণ করে সুনির্দিষ্ট করণ, এটা নিয়ত পড়া নয়। দলিল এই লাব্বাইক শব্দটি না ব্যবহার করে কেউ যদি বলে, যেমন বিদাতি কিতাবগুলিতে আছে, এই যে চটি কিতাবগুলি মিসওয়াক বিক্রেতারা বিক্রি করে মসজিদে মসজিদে দেখবেন, মক্কায় বা ওই মিকাতগুলিতে দেখবেন আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা, হে আল্লাহ উমরার নিয়ত করছি। যদি এই কথা বলে নাওয়াইতু শব্দ তাহলে বিদাত, কারণ নাওয়াইতুল উমরাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, তার কোন সাহাবী বলেননি, হ্যাঁ, আইম্মায়ে কিরামরা বলেন নাই, সুতরাং এটি বিদাত। কিন্তু লাব্বাইক উমরাতান বললে এটি হচ্ছে সুন্নাত, লাব্বাইক হাজ্জান বললে সুন্নাত। আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হজ, আমি হজের নিয়ত করছি, এটা বিদাত। এইরকমই নামাজের ক্ষেত্রে নাওয়াইতু আন উসাল্লিয়া বিদাত, নাওয়াইতু আন আসুমা গাদান, কালকে রোজা রাখবো, বিদাত। বুঝছেন? এহরাম অবস্থায় বিবাহ দেওয়া, বিবাহ করা, প্রস্তাব দেওয়া কেন চলবে না? হিকমত রহস্য বা কি? বলছেন যে এহরাম হচ্ছে আল্লাহর ইবাদত, মহান আল্লাহর ইবাদত, এবং আল্লাহর ইবাদতে দুনিয়ার এইসব দুনিয়ার ভোগ বিলাসের সম্পর্ক থেকে একবারে মুক্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে এহরাম করা। এহরাম করেছেন মানে দুনিয়ার যে ভোগ বিলাসগুলি করে থাকেন আপনি, সেগুলি থেকে মুক্ত হওয়া। এহরামের অবস্থায় যেসব নিষেধাজ্ঞা রয়েছে তার মধ্যে কিছু এইরকম আছে যেগুলি ভোগবিলাসের জিনিস, ভোগবিলাসের বস্তু বা বিষয়, সেগুলি থেকে বেঁচে থাকা। আতর সুগন্ধি কেন লাগায়? হ্যাঁ, ভোগ, এটা হ্যাঁ সেন্ট মজা লাগে আমাকে, সেই জন্য এহরামের অবস্থায় এই ভোগ বিলাসিতা চলবে না যে তুমি আতর সুগন্ধি লাগাবে। বিবাহ শাদীটা কি? ভোগ, ভোগ বিলাস, বিবাহ দেব, বিবাহ করাবো, বিবাহর প্রস্তাব দিব, বিবাহ নিজে করব, এগুলো হচ্ছে ভোগ বিলাস। এহরামের অবস্থায় চলবেন, এহরাম পরিপন্থী বিষয়। বলছে ফাল মুহরিম লাইসা ফি হালাতে তারাফুহিন ওয়া তালাজ্জুজ ওয়া তামাত্তু, এহরামের অবস্থায় থাকা ব্যক্তি ভোগ বিলাসিতায় নেই, দুনিয়ার স্বাদ, যেগুলো মজার জিনিস সেগুলি ব্যবহার করবে। এই জন্য ওয়াইন্নামা হুয়া আশআসু আকবার, বরং সে বিক্ষিপ্ত চুলে থাকবে, চুলে ভালো করে চিরুনি করতে পারছে না, কি জানি চুল উঠে যায়, তারপরে ধুলো ধূসরিত থাকবে, গন্ধ শরীর থেকে বেরোলেও আতর লাগাতে পারবে না। মুস্তাকিলুন বিতাআতিল্লাহ আনি তারাফি ওয়া তানাউম, আল্লাহর সন্তুষ্টির কাজে মশগুল থাকবে দুনিয়ার ভোগ বিলাসিতা থেকে মুক্ত হয়ে। আর সবচেয়ে বড় ভোগ বিলাসিতা হচ্ছে স্ত্রী সম্ভোগ, আর বিবাহ হচ্ছে স্ত্রী সম্ভোগ, নিজে বিবাহ করা অথবা কারো বিবাহ দেওয়া, হ্যাঁ, অথবা বিবাহের প্রস্তাব দেওয়া, সবগুলি হচ্ছে স্ত্রী বা নারী সম্ভোগ, স্বামী স্ত্রী যে সম্পর্ক রয়েছে এটা। সুতরাং এটা জায়েজ নয়। এই জন্য এহরামের অবস্থায় বিবাহ করা, বিবাহ দেওয়া, বিবাহের প্রস্তাব দেওয়া এগুলো হারাম করা হয়েছে। আর এই জন্যই সবচেয়ে বড় অপরাধ এহরামের অবস্থায় হচ্ছে
স্বামী স্ত্রী সহবাস, যাতে হজ উমরা নষ্ট হয়ে যায়, এর জন্য বড় ফি দিয়ে রয়েছে। এই ছিল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর একটি হাদিস দেখেন, জাদা ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানে রয়েছে, ওয়ালা ইয়াখতুবু আলাইহি ওয়ালা ইউখতাবু আলাইহি, এবং ওর ওপর একজন লোক পয়গাম দিয়ে দিয়েছে বলে আর একজন পয়গাম দিচ্ছে, সেটাও জায়েজ নাই। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এর বিপরীত হাদিস, পরস্পর বিরোধী কিছু হাদিস রয়েছে এবং তার সমন্বয় রয়েছে। যেখানে পরস্পর বিরোধী হাদিস রয়েছে সেগুলির কি রয়েছে? সমন্বয় রয়েছে। বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাজাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাতা ওয়া হুয়া মুহরিমুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাকে বিবাহ করেছিলেন। মাইমুনা আব্দুল্লাহ বিন আব্বাসের কে ছিলেন? খালা। কে বললো? মাশাআল্লাহ। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আর আব্দুল্লাহ বিন আব্বাসের খালা। জি, তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্বাসের ছেলে, আব্বাসের ছেলে, আর আব্বাস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? তাহলে চাচা আর ভাতিজার সম্পর্কটা কিসের ছিল? বিয়ের পরে ভাইরার সম্পর্ক। তাহলে বোঝা গেল যে চাচাকে ভাইরা করা যেতে পারে, হ্যাঁ, ভাতিজাকে ভাইরা করা যেতে পারে, সাড়ু করা যেতে পারে। বুঝছেন না? বুঝলেন? মশলাটাও জানতে হবে নাকি? আমার দেশে এই ধরনের কিছু বিবাহ আছে যেগুলোকে মেনে নিতে চাই না, হ্যাঁ, হারাম মনে করে, আর হারামগুলিকে করে আবার না জানার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইমুনাকে বিবাহ করেছিলেন ওয়া মুহরিম, অথচ তিনি ইহরামের অবস্থায় ছিলেন, অর্থাৎ ইহরামের অবস্থায় থাকা সত্ত্বেও তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেছেন। হাদিস মুত্তাফাকুন, বুখারী মুসলিম আছে। আর আগের হাদিস যে মুহরিম ব্যক্তি ইহরামের অবস্থায় বিয়ে করতেও পারবে না, দিতেও পারবে না, প্রস্তাবও দিতে পারবে না, হাদিসটি সহিহ মুসলিমে। তো বাহ্যিক যদি হাদিস শক্তিশালী হওয়ার দিক দিয়ে দেখি, তাহলে বুখারীর হাদিস মুসলিম, একটি হাদিস বুখারী তো আছে, মুসলিমও আছে, আর আরেকটি হাদিস শুধু মুসলিমে আছে। কোনটা বেশি শক্তিশালী? বুখারী মুসলিম দুই কিতাবে আছে, এদিক দিয়ে শক্তিশালী। কিন্তু সব সময় এই রকমের সমন্বয় চলে না, এই রকমের সমন্বয় সবসময় চলে না। এখন এই পরস্পর বিরোধী হাদিস সম্পর্কে সমন্বয় কি হবে বলার আগে আরেকটা হাদিস হচ্ছে মুসলিম, ওইটাও শোনেন। ওয়ালি মুসলিমিন, আর সহিহ মুসলিমে রয়েছে, আন মাইমুনাতা নাফসিহা, স্বয়ং মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজাওয়াজা ওয়া হুয়া হালালুন। মাইমুনা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছেন হালাল অবস্থায়। কার কথা নেবেন? আরেক সমস্যা। ইবনে আব্বাস বলছেন আমার খালাকে রাসূলুল্লাহ বিয়ে করেছেন ইহরাম অবস্থায়, আর খালা বলছেন যে আমাকে বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন অবস্থায়? হালাল অবস্থায়, ইহরামের অবস্থায় নয়। আর বাচনিক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইহরাম অবস্থায় কোন মানুষ বিয়ে করতেও পারবে না, দিতেও পারবে না, প্রস্তাবও দিতে পারবে না, ঠিক না? তাহলে তিন রকমের হাদিস। আর একটি ঘটনা বিবাহের একটি, মাইমুনার বিয়ে কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মাইমুনা নিজে বলছেন আমার বিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? হালাল অবস্থায় ছিলেন। আর বোনের ছেলে কি বলছেন? যে আমার খালাকে বিয়ে করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? ইহরামের অবস্থায় ছিলেন। এখন সময়ের আরেকটা দিক ফুটে উঠলো, যার ঘটনা সে বেশি জানে না পাশের লোক বেশি জানে? আরে ভাই, আমি সুস্থ না অসুস্থ আমি বেশি জানি না আপনারা বেশি জানেন? আমি একটু কাশছি সেজন্য বলে দিন খুব অসুস্থ, আর আমি জানি যে কতটা অসুস্থ বেশি, ঠিক না? ঠিক আছে, একটু কিছু লক্ষণ বুঝতে পারছেন, কিন্তু আমি বেশি বুঝছি। সাহিবুল কিসসা, যার ঘটনা সে বেশি বুঝে, বাড়ির ঘটনা বাড়িওয়ালা বেশি বুঝে, আপনি কি করে বুঝেন? হ্যাঁ, এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে যে আহলো মক্কাতা আদরা বেশি আবেহা, মক্কার লোক মক্কার অলি গলি বেশি বুঝে না আপনারা বাইরে থেকে বেশি বুঝেন? কেউ যদি বলে যে আমি দাম্মামে থাকি কিন্তু মক্কা এত বেশি চিনি যে মক্কার লোকও চিনে না, তা আপনার কথা সবসময় গ্রহণযোগ্য না, বরং অধিকাংশ সময় গ্রহণযোগ্য না। মক্কার লোক বেশি বুঝে, রাস্তাঘাট মক্কার। তো যার ঘটনা সে বেশি জানে, এটা একটা সমন্বয় রাস্তা বেরিয়ে আসছে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়েছিল কি? হালাল অবস্থায়। এখন হালাল অবস্থায় যদি বিবাহ হয়ে থাকে, তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসের কথা বুখারী মুসলিম, এবং বুখারীও বর্ণনা করছেন এবং মুসলিম বর্ণনা করছেন, সনদের দিক থেকে সবচেয়ে শক্তিশালী। ওর জবাব আবার কি হবে? ওর একটি জবাব হচ্ছে যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রম হয়ে গেছে, ভ্রম হয়ে গেছে। উনি ভেবেছেন যে এই বিয়েটা কিন্তু সফরে হয়েছিল। মজার কথা যে সুবহানাল্লাহ,
মাঝে মাঝে এরকম ঘটনা ঘটে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা যাওয়ার পথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন সারিফ নামক একটি জায়গায়, যেটাকে অনেকে সারিফা বলে থাকে, সারিফ। আর বর্তমান যে রাস্তা, যেটা হাইওয়ে রয়েছে মক্কা মদিনার হাইওয়ের পাশে এটা লোকেশন রয়েছে যে ওই সারিফ নামক স্থান, ওইখানে বিয়ে হয়েছিল, বিবাহ হয়েছে ওই জায়গায়, বুঝলেন না। আর সেই জায়গাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা সফরে ছিলেন, ইন্তেকাল হয় আর ওখানেই দাফন হয়। যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে, ওই জায়গাতেই দাফন হয়েছে, ওই এলাকাতেই। জি, এখনো কবর রয়েছে ওখানে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। সারিফ নামক স্থানে বিবাহ হয়েছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায় ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কি হয়েছে, বুঝতে ভুল হয়ে গেছে, ভ্রম হয়ে গেছে। আর একটি সমন্বয় কেউ কেউ বলেছেন যে আমরা ভ্রমের দাবি করব না, সাহাবী, তবে ভ্রম যারা বলেছেন তাদের কথাটি দুর্বল নয়। ভাষ্যকারও সেটাই শুধু উল্লেখ করেছেন, কারণ যখন মাইমুনার বিয়ে হয় তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স মাত্র 10-11 বছর, ছোট ছেলে, বুঝতে ভুল হইতে পারে। হ্যাঁ, বুঝতে কি হইতে পারে, ভুল হইতে পারে। বিয়ে হয়েছে হালাল অবস্থায়, আর ও বুঝেছে যে তারপরে তো ইহরাম করেছেন বা কিছু, তো তাহলে এইরকম হয়েছে যে হয়তো ইহরামের অবস্থায় বিয়ে হয়েছে, উনি হয়তো পরে জানতে পেরেছেন, ছোট ছেলে, এরকম হতে পারে। আর কেউ কেউ বলেছেন আর একটা সমন্বয় যে না, ঘটনা এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরামের অবস্থাতেই বিয়ে করেছেন, যদি এটাকে সহিহ বুখারী মুসলিমের যেহেতু হাদিস ধরেই নেওয়া হয়, তাহলে জবাব এই হবে বা সমন্বয় এই হবে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খাস, তার এটা কর্ম। আর সহিহ মুসলিমের হাদিসটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বচন, উক্তি আর কর্মে যদি পার্থক্য দেখা যায় বা বিরোধ দেখা যায়, তো কোনটা উম্মতের জন্য প্রযোজ্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন ইহরাম করা ব্যক্তি ইহরাম অবস্থায় বিয়ে করবে না, পয়গাম দেবে না, অন্য কারো বিয়ে দেবে না অভিভাবক হয়ে। এটা হচ্ছে উম্মতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শরীয়তি বিধান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি জীবনে যদি বিয়ে করে থাকেন, তাহলে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হুকুম দিচ্ছেন তার বিপরীত করছেন, তার মানে তার জন্য এটা খাস হইতে পারে। এটা একটা রাস্তা, কিন্তু ভাষ্যকার ওইটা এখানে উল্লেখ করেনি, অন্যান্য যারা হাদিসের ভাষ্য করেছে সারা করেছেন তারা এটা উল্লেখ করেছেন, সেটা হলে হইতে পারে। কিন্তু এখানে আর একটা রিওয়ায়াত উল্লেখ করি, বলছেন ভাষ্যকার যে ইন্না হাযা ওয়াহমুন মিন ইবনে আব্বাস, এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ভ্রম হয়েছে, বুঝতে ভুল হয়ে গেছে। কেন? কাল আবু রাফে গোলাম ছিলেন, কুনতু সাফির বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনাতা, বলছে আমি ঘটক ছিলাম। ঘটককে সাফির বলা হয়, আজকালকার ভাষায় সাফির বলা হয় কাকে? দূতকে, রাষ্ট্রদূতকে কি বলা হচ্ছে? সাফির বলা হয়। আর দূতাবাসকে কি বলা হচ্ছে? সাফারা বলা হচ্ছে না, সাফারা বাঙালি, বাংলাদেশ এমবেসি। সাফির মানে দূত। আজকাল রাষ্ট্রীয় সম্পর্ক, কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রদূতকে বলা হচ্ছে। আর এমনি দূত সাফির, যে এর কাছ থেকে ওর কাছে যাচ্ছে, এর কাছ থেকে ওর কাছে যাচ্ছে, এ হচ্ছে সাফির। সেটা যে কোনো কাজে হইতে পারে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হইতে পারে, কোনো একটা সংবাদ বহন করার ক্ষেত্রে হইতে পারে, বিবাহের ঘটকের ক্ষেত্রেও সাফির কথাটি এখানে হাদিসে উল্লেখিত হয়েছে। বলছেন আবু রাফে যে আমি ঘটক ছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আর মাইমুনার মাঝে। তাহলে বোঝা গেল বিবাহের ক্ষেত্রে সরাসরি কোনো মহিলার সাথে কথা না বলে মাঝখানে কোনো ঘটক রাখাটা এটা শরীয়ত সম্মত, যাতে মানুষ ফিতনা মুক্ত থাকে। সরাসরি একজন পুরুষ মহিলার সাথে সরাসরি কথা বলে যদি বিয়ে করতে যায়, তো বিয়ে করার আগে কত কি করে ফেলেছে হয়তো। আপনার আশ্চর্য হচ্ছেন, এমন প্রেম করেছে, প্রেম করতে করতে ও সবকিছু খারাপ করে ফেলেছে, ওর আমল নামাও খারাপ করে ফেলেছে প্রেম করে 2-3 মাস 6 মাস ধরে। আর তওবা করা উচিত, এরকম যদি হয় তাহলে কি জায়েজ নাকি এরকম প্রেম করা? আমোদ ফুর্তি করে স্ত্রীর মতো গল্প চলছে তার সাথে, জায়েজ না? জায়েজ হারাম। তারপরে কাপড় চোপড়ও খারাপ করে ফেলেছে না, বুঝতে পারছেন না? আরে একটু যে একটা যুবকের কিছু হয়তো মজিবেরই আসে, আর ও গল্প করতে থাকবে একটা অপর মহিলার সাথে, আর ফেরেশতা নাকি? হ্যাঁ, কত যে কাপড় খারাপ করেছে, আর কত শরীর স্বাস্থ্য খারাপ করেছে, আর কত যে ইমান আমল খারাপ করেছে, কত যে চোখ খারাপ করেছে, কত যে জবান খারাপ করেছে, আর এই ফাহিশা কথা বলেছে একটা অপর মহিলার সাথে, তারপরে গিয়ে বিয়ে করেছে। আজকাল অধিকাংশ মানুষের অবস্থা এইরকম
মাদ্রাসা পড়া, হাফেজ, কারি, আর যদি এইরকম হয় যে দাড়িওয়ালা মানুষ সরাসরি মেয়েকে পয়গাম দিতে গিয়ে যদি এইরকম পাপে লিপ্ত হইতে পারে, তো অন্যদের কি অবস্থা হইতে পারে। যার ফলে এই রাস্তা বন্ধ করতে হবে, এই রাস্তা জায়েজ নয়। বিয়ে করবেন আপনি, সরাসরি মেয়ের বাবাকে পয়গাম দেন, মেয়ের ভাইকে পয়গাম দেন, আর তারপরে তখন ওদের সাথে কথা বলেন। ঘটক নিব না, আমি সরাসরি কথা বলবো তো মেয়ের সাথে নয়, মেয়ের অভিভাবকের সাথে কথা বলেন। আর না হলে মাঝখানে একটা ঘটক রাখেন, যেমন এখানে আবু রাফি ঘটক ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই সব কথা কল্পনা করা যায় না। তিনি মাসুম, আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন, তার আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন। তারপরে তিনি এমন কাজটা করেন নাই যে মাইমুনার সাথে সরাসরি যোগাযোগ করি, কি মাইমুনা তুমি বিয়ে করবে করবে না, তাহলে বিয়েটা হইলে কোথায় হইলে ভালো, কখন হইলে ভালো, এগুলো বলেছেন। বলছেন যে আবু রাফি কুনতু সাফির বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাইমুনাতা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাইমুনার মাঝে ঘটক ছিলাম, দূত ছিলাম। ফাতাজাওয়াজা হালাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিয়ে করেন তখন হালাল অবস্থায় ছিলেন, ইহরামের অবস্থায় ছিলেন না। ওয়া বানা বিহা হালালান, এবং তার সাথে যে তিনি যেটাকে বলা হয় বাসর রাত, বাসর করেছেন হালাল অবস্থায়, ইহরামের অবস্থায় ছিলেন না। আর এই ঘটনাটি হচ্ছে মুতাওয়াতির, মানে সহিহ হাদিস দ্বারা প্রসিদ্ধ ঘটনা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহটা হয়েছিল হালাল অবস্থায় এবং দেখা সাক্ষাৎ তাদের হয়েছে সেটাও হালাল অবস্থায়। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসের যে বর্ণনাটি সেটা ভ্রম বলতে হবে, বা উনি ভেবেছেন যে তারপরে পরে হয়তো উমরা হয়েছে সেই জন্য হয়তো ওই অবস্থায় বিয়ে হয়েছে, না উনি পরে জানতে পেরেছেন, হতে পারে ছোট ছেলে। আচ্ছা, এহরামের অবস্থায় বিবাহ জায়েজ কি জায়েজ নাই, আসল মাসলাতে আসেনি, শুধু আমরা সমন্বয় এতক্ষণ করলাম। এহরামের অবস্থায় বিয়ে জায়েজ না জায়েজ নয়? জায়েজ নাই। হাদিস জানেন, তার আগে কোনো ভাইরাস ঢুকে নেই, সেই জন্য বললেন যে জায়েজ নাই, ঠিক না? হাদিসটা এখন পড়লেন আর আগে থেকে কোনো পূর্ব ভাইরাস নেই, সেই জন্য কি বললেন? জায়েজ নাই। কিন্তু ফেকার ভাইরাস যদি ঢুকে থাকতো আর হাদিসটা না জানা থাকতো, অথবা হাদিস জানলো, আরে বাপরে মযহাবের ওপর কি করে হাদিসকে প্রাধান্য দিই, মযহাব মানা ফরজ, তাহলে বলতেন যে জায়েজ। বোঝা গেছে? কি বলতেন? জায়েজ, কারণ আমাদের মযহাবে জায়েজ আছে। এখন শোনেন ইখতিলাফ। ফুকাহায়ে কেরাম অধিকাংশ বলছেন ওয়াইয়াহরুমু আলাল মুহরিম আকদুন নিকাহ, মুহরিম ব্যক্তি ইহরামের অবস্থায় থাকলে বিবাহ বন্ধন করা হারাম। ফালাউ তাজাওয়াজাল মুহরিম, সুতরাং মুহরিম ব্যক্তি যদি বিয়ে করে, আও জাওয়াজা মুহরিমাতান, অথবা মেয়েটি ইহরাম অবস্থায় আছে, অবস্থায় বিয়ে দিয়েছে, আও গায়রা মুহরিমা, অথবা ইহরাম অবস্থায় নাই কিন্তু সে ওলি হয়েছে ইহরাম অবস্থায়, দুটোই। যে বিবাহ দিচ্ছে ও হয়তো ঠিক আছে, ইহরামের অবস্থায় নেই, কিন্তু মেয়েটি ইহরামের অবস্থায় আছে, সেটাও জায়েজ নয়। আর আরেকটা হচ্ছে যে মেয়েটি হয়তো হালাল আছে আর মেয়ের যে অভিভাবক সে হচ্ছে ইহরামের অবস্থায়, সেটাও জায়েজ নয়। আও ওয়াকিলান ফিন নিকাহ, অথবা বিবাহের ওকিল হয়েছে, মেয়ের বাবা বা মেয়ের ভাই যে ওকিল, যে আসল ওলি, সে বলছে যে আমি তো ভাই দূরে আছি, এক কাজ করেন আপনি আমার মেয়েটার বিবাহ দিয়ে দিয়েন মক্কাতে। তো ইহরামের অবস্থায় বিয়েটা পড়িয়ে দিয়েছে উকিল, যাকে উকিল বানানো হয়েছে। আর উকিল বাপটাপ নয় কিন্তু, এখানে আমাদের দেশে উকিল বাপ কোনটা হয়? ওলি মওজুদ, জিন্দা বেঁচে আছে আর মজলিস আছে, আর একটা উকিল পাঠাও, জায়েজ না, এগুলো বিদাত, এটা হচ্ছে বিদাত। কিন্তু উকিল কখন লাগে? যখন আসল ব্যক্তি নেই, বাজারে আমি যেতে পারছি না, বাজারে আমি না, আর একজন লোক বাজারে আছে যে সে কিছু লাগবে, সবজি মার্কেটে আছে, তা আমার সবজি কেনার অমুক ব্যক্তি উকিল, বুঝলেন না? এটা হচ্ছে উকিল। উকিল তখনই হয় যখন আসল ব্যক্তি উপস্থিত না থাকেন, যিনি মুয়াক্কিল, যিনি উকিল বানাচ্ছেন তিনি যদি মওজুদ না থাকেন ওলি, তাহলে তখন উকিলের প্রয়োজন হয়। আর আমাদের দেশীয় উকিল এটা একটি বিদাত এবং এটি কুসংস্কার। আর এই উকিল বাপ সারা জীবন ওই মেয়েটিকে একবারে এমন যে নিজের ঘরের, সুতরাং ওই এর ছত্র ছায়া বহু পাপ হইতে থাকে, নির্জনতা অবলম্বন হয়, আর গল্প গুজব হয়, আর কত কি আল্লাহ পাক জানে, সব হারাম কাজ। বলছিলাম যে উলামায়ে কেরামরা কি বলছেন, যে ইহরামের অবস্থায় বিয়ে করাও জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই, উকিল হওয়া জায়েজ নাই। যদি বিবাহ দিয়ে দেয় তাহলে কি হবে? হারাম হবে। ওয়ালাম ইয়াসে, বিবাহ সহি শুদ্ধ হবে না। ওয়াহুয়া মাযহাবুল আইম্মাতি সালাসা, এটি হচ্ছে তিন ইমামের মতামত, ইমাম মালিক, শাফিঈ, আহমদ। তিন আইম্মা রাহিমাহুমুল্লাহ বলছেন যে ইহরামের অবস্থায় বিবাহ কি জায়েজ নয়। যদি কেউ বিবাহ পড়িয়ে দেয় তো বিবাহ বাতিল হবে। তাহলে যে হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসে যে মোহরের অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, ওর জবাব হয় খাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, না হয় ইবনে আব্বাসের ভ্রম, আর না হলে এটা কর্ম আর
বচন হচ্ছে উম্মতের জন্য যে নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অবস্থায় বিবাহ। ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইত্তেফাকুস সাহাবাতি আলাল আমাল বিহাদিস উসমান মিম্মা ইউআইয়িদু সিহাতাহু ওয়া সুবুতুল আমাল বিহি ইনদাল খুলাফায়ে রাশিদিন। বলছেন যে সাহাবাই কিরামদের ঐক্যমত ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপর আমল করতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, প্রথম হাদিসটি কি, লা ইয়ানকিহুল মুহরিমু ওয়ালা ইউনকিহু ওয়ালা ইয়াখতুব, ইহরাম অবস্থায় বিয়ে করতেও পারবেন না, দিতেও পারবেন না, আর প্রস্তাবও দিতে পারবেন না নিজের বিয়ের জন্য। এই ছিল সাহাবাই কেরামদের ঐক্যমত, যেটা শক্তিশালী করে যে খোলাফে রাশেদিনের আমল, চার খলিফা রাসূলুল্লাহ এর পরে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের আমল কি ছিল, তাদের ফতোয়া বা আমল কি ছিল, যে ইহরাম অবস্থায় বিয়ে জায়েজ নয়। যালিকা ইয়াদুল্লু আলা খাতা হাদিস ইবনে আব্বাস, যখন চার খলিফা এবং সাহাবায়ে কেরামদের আমল উসমানের হাদিসের উপর রাদিয়াল্লাহু আনহু, তাহলে বোঝা গেল যে আব্দুল্লাহ বিন আব্বাসের যে রিওয়ায়াতটি বুখারী মুসলিমে, সেটা ভুল হয়েছে আব্দুল্লাহ বিন আব্বাসের, বুঝতে উনি ভুল করেছেন, এটাই বলতাম। দ্বিতীয় মত হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তিনি বলছেন ওয়াকাদ আখাযা বিহাদিস ইবনে আব্বাস আবু হানিফা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিসকে দলিল হিসেবে পেশ করেছেন বুখারী মুসলিম দিয়ে, বলছেন ফাআজাযা নিকাহুল মুহরিম, ইহরাম অবস্থায় বিবাহ তার কাছে জায়েজ, তিনি জায়েজ করেছেন। ভাষ্যকার বলছেন মক্কাতুল মুকাররমার কাযী, তিনি বলছেন ওয়া হুয়া কাউলুন দাঈফুন, এই মতটি হচ্ছে দুর্বল মত, এই মতটি হচ্ছে দুর্বল মত, কারণ এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা। তারপরে ঘটনাটা আসলে ঘটেনি, আব্দুল্লাহ বিন আব্বাস বুঝতেই ভুল করেছেন, কারণ যিনি ঘটক আবু রাফে মৌলা স্বাধীনকৃত গোলাম, তিনি বলছেন যে আমি মাইমুন রাদিয়াল্লাহু আনহু গোলাম, মাইমুন রাদিয়াল্লাহু আনহু স্বাধীনকৃত গোলাম ছিলেন, তিনি বলছেন যে আমি দুধ ছিলাম, মাইমুনার কথা গিয়ে নবীকে পৌঁছাইতাম, নবীর কথা নিয়ে এসে মাইমুনের কাছে পৌঁছাইতাম, আর এই কাজটা আমি করেছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল অবস্থায় বিয়ে করেছেন, যে নিজে, হ্যাঁ। তারপরে যার ঘটনা মাইমুনা, তিনি বলছেন যে আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন হালাল অবস্থায়, এটাও সহিহ মুসলিমের হাদিস। এতগুলি হাদিস থাকতে শুধু আব্দুল্লাহ বিন আব্বাস 10-12 বছর ছেলে, তার হাদিসটাকে প্রাধান্য দিবেন আর সবগুলি হাদিস ছুঁড়ে ফেলবেন আর ইহরামে অবস্থায় বিয়ে জায়েজ বলবেন, এটা দুর্বল মত। এখানেই আজকের দর্শ শেষ করছি। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।